اللهم إني أسألك علما نافعا. الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন থেকে কিছু কিছু জ্ঞান অর্জনের চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। আহ, পেছনে আমরা যে আলোচনায় ছিলাম সেটা হচ্ছে যে আত্মীয় স্বজনের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ব্যবহার, তার যে আচরণ, সেটা থেকে আমরা আমাদের জীবনে কিছু পাথেয় অর্জনের চেষ্টা করেছি, কিছু শিক্ষা অর্জনের চেষ্টা করেছি। ওয়ালিল্লাহিল হামদ। আজকে আমরা তার জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক আহ, থেকে আলোচনা শুরু করবে এবং সেখান থেকেও কিছু শিক্ষা অর্জনের চেষ্টা ইনশাআল্লাহ তাআলা করব, যেটা এমন একটা বিষয় আমাদের প্রত্যেকের জীবনের সাথে জড়িত, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এই বিষয়ে আমরা অনেক বেশি উদাসীন, অনেক বেশি গাফেল, এবং আমাদের সমাজে এই এই বিষয়টাকে সেভাবে গুরুত্ব দেওয়া হয় না। এবং এইটা যে এই এই জায়গাতে ভুল করে এবং এই জায়গাতে অপরাধ, যে একটা কবিরা গুনাহ, এটা মানুষের খেয়ালও থাকে না। ফলে মানুষের মধ্যে যে সকল গুনাহ ব্যাপক হারে বিস্তার লাভ করেছে তার মধ্যে এইটা একটা। সেটা কি? সেটা হচ্ছে প্রতিবেশীর হক নষ্ট করা। প্রতিবেশীর হক নষ্ট করা বা তাদের উপর বিভিন্ন ধরনের অত্যাচার নিপীড়ন চালানো। প্রতিবেশীর হক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমরা দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কি পরিমাণ উৎসাহ আমাদেরকে দিয়ে গেছেন, কিভাবে আমাদের নির্দেশনা দিয়েছেন, কিভাবে আমাদের জন্য সঠিক পথ নির্দেশনা করেছেন, নিজে কিভাবে তার ব্যক্তি জীবনে সেটাকে আমলে পরিণত করে আমাদের জন্য শিক্ষার উপকরণ দিয়ে গিয়েছেন। প্রতিবেশী এমন একজন যে সবসময় আমাদের পাশেই থাকে, এবং প্রতিবেশী বিষয়টা আসলে একটা ব্যাপক বিষয়, এটা আমরা সামনে দেখবো ইনশাআল্লাহ তাআলা। আম, আমাদের বাসায়, আমাদের আশেপাশে যারা থাকে তারা যেমন প্রতিবেশী, আমাদের ভাড়া বাসায় হতে পারে, আমাদের স্থায়ী বাসায় হতে পারে, আমাদের সাথে যারা সফরে বিভিন্ন সময় যাতায়াত করছে তারা আমাদের প্রতিবেশী। অর্থাৎ আপনি বাসে যাচ্ছেন, আপনার আশেপাশে যারা বসছে এরা আপনার প্রতিবেশী সাময়িক সময়ের জন্য। আপনার সাথে কেউ কোথাও বসে আছে, ওই সময় ওই অবস্থায় সে আপনার প্রতিবেশী। তো প্রতিবেশিত বিষয়টা এরকম, কোনোটা স্থায়ী, কোনোটা সাময়িক, কোনোটা একদমই অস্থায়ী, ক্ষণিকের জন্য। এমনকি কোনো কোনো বর্ণনা থেকে স্ত্রীও প্রতিবেশী হিসাবে বর্ণিত আছে, এটা আমরা দেখবো ইনশাআল্লাহ তাআলা। তো প্রতিবেশী বিষয়টা তাহলে আমরা জানলাম যে এটা একটা ব্যাপক বিষয়, যে প্রতিবেশীর সেন্সটা একদম খুবই সীমাবদ্ধ একটা দুইটা ক্ষেত্রের মধ্যে আবদ্ধ নয়। প্রতিবেশী আসলে একটা ব্রড একটা ব্রড টার্ম, যেটা থেকে অনেক অনেক বিষয় এর ভিতর চলে আসে এবং অনেক ধরনের লোকের ভিতরে অন্তর্ভুক্ত হয়। প্রতিবেশী বিভিন্ন ধরনের হয়। শুধু প্রতিবেশী, মুসলিম প্রতিবেশী, কাফের মুশরিক প্রতিবেশী, আবার মুসলিম প্রতিবেশীর ভিতর হতে পারে আপনার আত্মীয় মুসলিম প্রতিবেশী। আপনার কোনো একজন আত্মীয় আপনার আশেপাশে থাকে, অনেকেরই থাকে। তো এরকম একই ধরনের প্রতিবেশী হয়, তাদের আবার আলাদা আলাদা হক আছে, কে কতটুকু গুরুত্ব পাবে, এগুলো শরিয়া এত মিনি ডিটেলস এর সাথে বলে দিয়েছে যে আমাদের আসলে এখানে অজ্ঞতার কোনো ওজোর থাকে না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে বিষয়গুলো আমরা জানি না, বুঝি না, শিখি না, এবং আমাদের জীবনের অ্যাপ্লিকেশন নাই। ফলে আমরা আমাদের নিজেদের বাসস্থানে, যেটা আমাদের সবচেয়ে নিরাপদ জায়গা হওয়া উচিত ছিল, সেখানে আমরা নিরাপদ থাকতে পারি না। এবং আমাদের দেশে যেটা হয় যে আমরা দেখি একজন দ্বারা আরেকজন, প্রতিবেশীর একজন দ্বারা আরেকজন নিপীড়িত নিগৃহীত হয় বিভিন্নভাবে বিভিন্নভাবে। একজন একজনের জমি মেরে দেওয়া থেকে নিয়ে, জমির আইল মেরে দেওয়া, তারপর হচ্ছে পাশে বাউন্ডারি এগিয়ে দেওয়া, আরেকজনের উপরে শেড এগিয়ে দেওয়া, যাতে তার ওখানে দেখা যাচ্ছে যে ছায়া পড়ে যাচ্ছে, সে রোদের আলো পাচ্ছে না। কারো এমনকি এমন আমরা দেখেছি, আপনারা হয়তো বিভিন্ন সময় পত্রপত্রিকায় দেখে থাকবেন যে কারো হয়তো এই কাজ করেছে যে তার আরেকজনের আরেকজনের বাসায় ঢোকার রাস্তা বন্ধ করে দিয়ে বসে আছে। তো এরকম অনেক ধরনের কাজ আমাদের এই দেশে হয়, অথচ এগুলো এত ভয়ানক কাজ, এত এত ভয়ানক ধরনের গুনাহ, যেটা মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। আর প্রতিবেশীর হক অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবেশী যেহেতু সবসময় আমাদের সাথে থাকে, এবং আমরাও কারো প্রতিবেশী, আরেকজন যেমন আমার প্রতিবেশী, আমরাও কারো না কারো প্রতিবেশী। এবং প্রতিবেশীরা যদি পারস্পরিক হকগুলো ঠিকমতো আদায় করে তাহলে সমাজটা অনেক সুন্দর হয়ে যায়। এবং যেহেতু সেটা আমাদের মধ্যে হচ্ছে না, যেই সব কারণে আমাদের সমাজের মধ্যে অনেক বেশি অস্থিতিশীলতা রয়েছে, তার মধ্যে অবশ্যই প্রতিবেশীর হকগুলোকে সঠিকভাবে আদায় করতে না পারা অন্যতম। আমরা যখন এই আলোচনার সামনে এগিয়ে নিব ইনশাআল্লাহ তাআলা, তখন আপনারা দেখবেন যে প্রতিবেশীর হক এর ভেতরে কি কি রয়েছে, এবং সেগুলো যদি আসলেই মানুষ গুরুত্ব দিয়ে আদায় করে, তাহলে আহ, আমাদের যে অনেক ধরনের পারস্পরিক সমস্যা, এগুলো আসলে হওয়ার কথা না। এটা হচ্ছে এই জন্যই যে ওই হকগুলোকে আমরা
ওভাবে জানছি না, মানছি না, এবং আমাদের আমূলী জীবনের মধ্যে এটা নাই। এবং আমরা যথাসম্ভব হক রক্ষা না, বরং হক নষ্ট করার ক্ষেত্রে অত্যন্ত উৎসাহী। এর ফলে যেটা হয়েছে যে সমাজের মধ্যে একটা ক্যাওস তৈরি হয়েছে, এবং এখানে যেই স্থিতিশীলতা, যে শান্তি থাকার কথা ছিল, সেটা থাকে নাই। এবং এটা হলো গুরুত্বপূর্ণ বিষয় যে কেন আপনি দেখবেন যে মাদানী জীবনে সাহাবীদের ভিতরে এবং পরবর্তী সময়ে ইসলামী দুনিয়াতে মুসলিমরা প্রতিবেশী দ্বারা ওইভাবে আসলে লাঞ্ছিত নিগৃহীত হতেন না। আলহামদুলিল্লাহ, সবাই মিলেমিশে উত্তমভাবে বাস করতেন, কারণ তাদের মধ্যে ওই আদাবটা ছিল, ওই অ্যাটিকেটটা ছিল, ওইভাবে সুন্দরভাবে তারা তাদের জীবন যাপন করছিলেন। আর আমাদের মধ্যে নাই, এবং এই কারণে আমরা একে অপরের যথাসম্ভব ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগে আছি, হয়তো চেয়ে বা না চেয়ে। অর্থাৎ কখনো ইন্টেনশনালি করছি, কখনো আনইনটেনশনালি করছি। কিন্তু সোসাইটি আমাদের ভিতরে যে চিন্তাটা তৈরি করে দিয়েছে যে আমাকে এইভাবে বাঁচতে হবে, কারণ এটা আমি বললাম কি যে দেখেন, আম, যেমন ডারউইনিজম একটা থিওরি আছে না, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। আমাদের মনের ভিতর কিন্তু এটা পুঁজিবাদ সবসময় ঢুকিয়ে দেয় যে ভাই তোমার আগে ফিট, তোমাকে একদম সুপার ফিট হইতে হবে, তাহলে একমাত্র তুমি সার্ভাইভ করতে পারবা। এবারে ইসলাম কিন্তু ঠিক এইভাবে বলে না। এটা সত্য যে সবল মুমিনের গুরুত্ব আল্লাহ তালার কাছে বেশি, কারণ সে যেভাবে দিনকে সার্ভ করতে পারবে সেভাবে আরেকজন পারবে না। কিন্তু তার মানে এই না যে দুর্বল মুমিনের কোনো সুযোগ নেই। এই জন্য আমরা দেখি যে তাদের বিভিন্নভাবে সুবিধা দেওয়ার ব্যবস্থা ইসলাম করছে, যে তার যদি ভাতা লাগে সেটা কিভাবে দেওয়া হবে, তাকে কিভাবে হেল্প করা হবে, এভরিথিং এটা শরিয়া বলে দিচ্ছে। অর্থাৎ আমাদের শরিয়াটা এরকম বলে না যে শুধুমাত্র যে ফিটেস্ট সে টিকবে, এরকম না, সবাই টিকবে। যে ফিটেস্ট তার বরং দায়িত্ব বেশি। তার দায়িত্ব এই জন্য বেশি যে যে ফিট না, তাকে এগিয়ে নেওয়ার কাজটা তাকেই করতে হবে। তো এইভাবে শরিয়া সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার একটা পথ পন্থা আমাদেরকে দিয়েছে। এর বিপরীতে আপনি যদি আধুনিক পুঁজিবাদ বা বিভিন্ন ইভেন সমাজতন্ত্রের ক্ষেত্রেও দেখেন, তাদের চিন্তাটা তো এরকম না। কিন্তু এইসব জায়গাতে ওই ডারউইনিজমের মধ্যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট চলে। আপনি যদি একদম ফিটেস্ট হন তাহলে আপনি সার্ভাইভ করতে পারবেন। এখন এটা তো আমাদের মনে মগজে বসে গেছে। এখন আমরা কি করি, আমরা হ্যাডাম দেখাতে চাই প্রতিবেশীর সামনে, সবার সামনে, যে কোনো জায়গায়, যেখানে আমার খুব হ্যাডাম দেখায় চলতে হবে, খুব পাওয়ার দেখায় চলতে হবে, এবং অন্যের উপরে যতটুকু পারা যায় নিগ্রহ করে নিজেকে খুব বড় কিছু প্রুভ করতে হবে, এবং এভাবে আমাকে চলতে হবে। এখন আমি যদি প্রতিবেশীর সাথে খুব ভালো সুসম্পর্ক রাখি, এভাবে সবার হক আদায় করি, সবাইকে এই নমনীয় ব্যবহার করি, তাহলে তো আমার কি হবে? আমার তো মানিজ্যত থাকবে না। এবং নিজের মানিজ্যত জাহির করার জন্য দেখা যাচ্ছে প্রতিবেশীর হক নষ্ট করছে, প্রতিবেশীর উপর হামলা করছে, প্রতিবেশীকে বিভিন্নভাবে কষ্ট দিচ্ছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এহসান নাই। কোনো কোনো জায়গায় হয় কি যে আমি আমার আমার যে হকটা আছে এটা ছেড়ে দিয়ে এহসান করতে পারি, কারণ দুনিয়াটা আসলে এমন ভাবে চলে। ধরেন তিন চারজন মানুষ একসাথে যদি থাকে, সবাই সমপর্যায়ে যে নিজেদের হক এটা আদায়ের মাধ্যমে একসাথে সবসময় কোএক্সিস্ট নাও করতে পারতে পারে। বরং কখনো এমন হবে যে একজনের একটু বেশি লাগবে, একজনকে এই জন্য ছাড় দিতে হবে। আবার কখনো উল্টা হবে, মানে প্রথমে যদি কজন খকে ছাড় দেয়, পরের বার খকে কয়েকজন একটু ছাড় দিতে হবে। এভাবে কিন্তু সোসাইটি চলে। তা আমরা কিন্তু এটা করতে আগ্রহী না। আমরা এটাই আগ্রহী যে আমার আমার যেটা দরকার আমি এটা সবসময় নিয়ে নিব। আরেকজন পেলো কি পেলো না, আরেকজনের কষ্ট হলো কি হলো না, এটা কিন্তু আমরা মাথা ঘামাই না। এই হচ্ছে বিষয় যেটা আমাদের সমাজকে এখন নষ্টের দিকে নিয়ে যাচ্ছে। একই রকম ভাবে আপনি দেখবেন প্রতিবেশীরা একে অপরকে দুঃখিত, আমার আসলে গলাটা খুব খুশখুশ করতেছে। আল্লাহ তৌফিক দেন যেন ক্লাসটা শেষ করতে পারি আমি। প্রতিবেশীরা একে অপরকে কষ্ট দেওয়ার জন্য যথাসম্ভব যেমন চেষ্টা করে, এর মধ্যে একটা এটাও দেখবেন, গীবত শেখায়ত তো আছি। এক একজনের বাসায় গিয়ে বিভিন্ন উল্টাপাল্টা কথা লাগানো কিন্তু আমাদের দেশে খুব কমন। আমরা একটা দুষ্টামি করি না অনেক সময়, যে পাশের বাড়ির আন্টি কি করে, বাসায় এসে হয়তো আপনার আব্বু আম্মুকে সন্তানের ব্যাপারে বিভিন্ন কথা লাগাই যাবে। সরাসরি অনেক সময় লাগাবে না, অনেক সময় বলবো যে অমুকের তো এই হয়েছে সেই হয়েছে। তখন আমরা এক ধরনের ইয়ের মধ্যে এক ধরনের কম্প্যারিজনের মধ্যে পড়ে যাই। আর আমি এর আগে বহুবার আপনাদের বলেছি যে মানুষ যখন একবার জীবনে কম্প্যারিজনে পড়ে যায় সে ধ্বংস হয়ে যায়। সে আর আগাইতে পারে না। সে মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে যায়। সে হয় একটা মনস্টার হয়ে যাবে যে আমি আমি খুব বেশি আগে যাবো, সবাইকে ধ্বংস করে দিই। অথবা সে খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, তার কিচ্ছু ভালো লাগবে না। তো কম্পারিজনে যাওয়া যাবে না। হাদিস থেকে আমরা দেখেছি যে আমাদের কাজ হচ্ছে যে আহ, মানে আসফালা মিনকুম, তোমাদের নিচে যে আছে তার দিকে দেখো। আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আমাদেরকে শিখিয়ে গেছেন যে নিচে জনকে দেখেন, আল্লাহ শুকর গুজারি করেন, উপরে জনকে দেখেন না। তাহলে কম্পারিজনে ঢুকবেন, মানসিকতা নষ্ট হয়ে যাবে, মন খারাপ থাকবে। আহ জীবনটা আপনি আর ওভাবে উপভোগ করতে পারবেন না। ইসলাম জীবনকে উপভোগ করতে না করেনি, কিন্তু সেটা বৈধ পন্থায়। কিভাবে করতে হবে? বৈধ বৈধ পন্থায়, অবৈধ পন্থায় না। এই যে বিভিন্ন অবৈধ পন্থায় মানুষ যেভাবে উপভোগ করে, এটা কোনো উপভোগ না। এটা আসলে ইটসেলফ, এটা একটা আযাব, এটা একটা সাজা। এবং এটা এমন সাজা যে বান্দা বুঝতেই পারছে না সেই সাজার মধ্যে আছে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই ধরনের সাজা থেকে হেফাজত করুন। হালাল ভাবে জীবনকে উপভোগের তৌফিক দিন, আমিন। তো পয়েন্ট হলো এখানে যে এভাবে প্রতিবেশীরা কি করে সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি করে।
ঈর্ষা করে, হিংসা করে, আরেকজনকে কষ্ট করে, আরেকজনকে কষ্ট দেওয়ার চেষ্টা করে, কারো দোষ ত্রুটি থাকলে এটা প্রকাশ করে দেয়, সম্মান নষ্ট করে। কারোর ব্যাপারে জানলো যে এর এই সমস্যা আছে, তো এটা তো তার ঢোল নিয়ে বলা দরকার নেই, সে পারলে মাইক নিয়ে জ্বালায়, পারলে এখন তো আছে হোয়াটসঅ্যাপ, আগে থেকে কাউকে বলা যেত, এখন হোয়াটসঅ্যাপে চ্যাটরুম, গ্রুপ আছে, গ্রুপে মনে করেন আন্টিরা একসাথে বসে একজন একজনকে, বা আঙ্কেলরা বসে একজন একজন সবাই সবাইকে জানিয়ে দিচ্ছে অমুকের এই হয়েছে সেই হয়েছে। এই যে বিভিন্ন ধরনের সমস্যা আমরা দেখতে পাচ্ছি, এ খুব দুঃখজনক। আমরা অনেক সময় প্রযুক্তি, আলহামদুলিল্লাহ প্রযুক্তি আমরা পাই, প্রযুক্তির কল্যাণ আছে, সেটাকে কল্যাণ কাজে ব্যবহার করা যায়, যেমন আমরা এখন একটু চেষ্টা করছি এটা কল্যাণ কাজে ব্যবহার করতে, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই কল্যাণ কাজে ব্যবহার করতে, কিন্তু আমরা এটাকে অকল্যাণকর কাজে ব্যবহার করি এবং ভালোর জায়গায় খারাপ করি, এটা হচ্ছে নেগেটিভ বিষয়। তো এই কারণে আমাদের প্রতিবেশীর যে হকগুলো ঠিকমতো আদায় না করা এবং তাদেরকে কষ্ট দেওয়ার মাধ্যমে আমরা সমাজকে এভাবে নষ্টের দিকে নিয়ে যাচ্ছি। প্রতিবেশীরা যদি একে অপরের সহায়ক হতো, একসাথে মিলে কাজ করতে পারতো, সমাজের সমাজের অনেক মূলকার দূর হয়ে যেত। মনে করেন একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং, ধরেন এটার মধ্যে ফরসে যে 12টা মনে করেন যে ফ্ল্যাট আছে, 12টা ফ্ল্যাট মিলে একটা সমিতি আছে। এখন আলহামদুলিল্লাহ সবাই মিলে যদি চেষ্টা করে যে আমরা এই জায়গাটা দিনী পরিবেশ কায়েম করবো, অসম্ভব কিছু না। আমি নিজে এরকম দেখেছি বা জানি, আমার এক জুনিয়র ছিল ঢাবিতে, তো তাদের অ্যাপার্টমেন্ট ছিল এরকম, আলহামদুলিল্লাহ ওরা ভিতরে মসজিদ তৈরি করে, মানে একটা নামাজের জায়গা তৈরি করেছে। তারা সেখানে বিভিন্ন আলিমদেরকে বিভিন্ন সময় দাওয়াত করে নিয়ে গেছে। মানে আমার এখন অনেক বছর ওদের সাথে যোগাযোগ নাই, জন্য এখন কি অবস্থা চলছে, বাট আমি যখন শুনেছি খুব ভালো লেগেছে এটা শুনে, যে এরকম আলিমদেরকে দাওয়াত করে নিয়ে যায়, তার ওখানে বয়ান করে, তো ওখানে পুরুষদের উদ্দেশ্যে মেয়েদের জন্য আলাদা এরকম ব্যবস্থা আছে, আলহামদুলিল্লাহ সুন্দর। মানে একটা একটা সোসাইটি একসাথে যদি কাজ করে কত কিছু করতে পারে। তারা রমাদানের বিশেষ প্রোগ্রাম নিচ্ছে, আলহামদুলিল্লাহ। তারপরে এরকম বেশ কিছু বিষয়, শিক্ষা বিষয় উদ্যোগ তাদের আছে। তো আল্লাহ তাআলা এরকম জায়গায় যাদের থাকার তৌফিক দেন, যাদের এই পরিমাণ রিজিক দেন, তাদের জন্য তো অসম্ভব কিছু না যে কোনো একজন আলিমকে বা কোনো একজন যাকে তাদের পছন্দ এরকম যে কাউকে কিছু হাদিয়া তোফা দিয়ে দেওয়া, তাদেরকে মাঝে মাঝে তাদের সম্পর্ক তৈরি করা, এটা এটা খুব স্বাভাবিক এবং খুব সহজ বিষয়। কিন্তু এই যে উদ্যোগটা, চিন্তাটা, এটা থাকা তো জরুরি। তো দেখেন, এইভাবে একটা জায়গাতে অল্প কিছু মানুষ মিলেও একটা পরিবর্তন আনতে পারে। দেখা যাচ্ছে যে একটা সোসাইটির মধ্যে তারা এইভাবে যদি করে, যে আমরা এখানে চাই না এমন কিছু হোক যেখানে গুনার পরিবেশ কায়েম হোক, এরকম আমরা চাই না। আমরা চাই না যেখানে কোনো ধরনের এই যে অশ্লীল কিছু হোক, বা আমরা এখানে এটা বাধা দিব যে আমাদের এখানে এই সোসাইটির ভিতরে বা আমাদের এই বাসার ভিতরে এইখানে উচ্চস্বরে গান বাজনা হবে না, আমরা এটাকে কন্ডেম করার চেষ্টা করব। এটা ধীরে ধীরে করতে থাকলে একসময় আসলে হয়ে যায়। দেখা দেখা যাবে কি, খুব ছোটখাটো বিষয়ে এবং সাধারণ ইগোইস্টিক বিভিন্ন ব্যাপারেও সোসাইটিগুলোর মধ্যে মারপিট হয়ে যায়। আমি এটা এখন একদম ঢাকার একটু বাইরের দিকে থাকি, আমি যে এরিয়াতে থাকি একটু গ্রাম এরিয়ার মতো, এবং এখানে এই ধরনের কিছু নাই, বাট আমি একটা সময় উত্তরে কাটিয়ে এসেছি, তো ওখানে আমরা যে অ্যাপার্টমেন্টগুলোতে বিভিন্ন সময় থেকেছি, ওখানে আমি এরকম দেখেছি, যেন আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে ছোটখাটো বিষয়, ইগোগত কিছু বিষয়ের কারণে দেখা গেছে যে কোনো ভাড়াটির উপর চড়াও হয়ে যাচ্ছে হয়তো কমিটির লোকজন, তাদেরকে উৎখাতের জন্য মালিক আলটিমেটাম দিচ্ছে যে তাকে রাখা যাবে না এই সেই। কিন্তু এমন হচ্ছে না যে দিনের জন্য এটা করা যাবে, হ্যাঁ। আবার বলা হবে যে না, দিনের জন্য করলে তো অনেক সমস্যা আমাদের দেশে। পরিবেশটা তো আমাদেরকে ধীরে ধীরে আনতে হবে, আমরা তো আর ধরে মাইর দিব না। না, আমরা উৎসাহ দিব যে আমরা এইভাবে চাই যেভাবে ভালো হোক। একটা জায়গাতে যদি এইভাবে তারা এত কিছু কন্ট্রোল করতে পারে, এটা তো কন্ট্রোল করা সম্ভব যে আমার এখানে কোন ধরনের ভাড়াটিকে আমি রাখবো। সিম্পল, আমার ভাড়াটি আমি আমি ঠিক করবো কে থাকবে এখানে। তা আমি যেটা বোঝাতে চাচ্ছি যে প্রতিবেশীরা মিলে যখন একসাথে কাজ করে, ছোট ছোট পরিসরের জায়গাগুলো থেকে অনেক ভালো কাজ আসা সম্ভব, আলহামদুলিল্লাহ। গ্র্যাজুয়ালি এই বিষয়টাকে এগিয়ে নেওয়া যায়। কিন্তু এটা যদি না করে, নিজেরা একসাথে এইভাবে না করে, এবং এই যে একজন একজনের পিছনে থেকে লেগে থাকে এবং গুনাহের কাজে একে অপরকে সাহায্য করতে থাকে, তাহলে কিন্তু দেখা যাবে এরা মিলেমিশে একসাথে ধ্বংস হয়ে যাবে। দেখা গেল কারো আলহামদুলিল্লাহ বিয়ে হয়েছে, এখন তার নিজের মাথা ব্যথা নেই, আশেপাশে সবার প্রতিবেশীদের মাথা ব্যথা আছে, কেন তুমি একটা বড় অনুষ্ঠান করবে না, অনেক গান বাজনা করবে না। এইভাবে তারা কি করে, একজন একজনকে ঠেলতে থাকে যে চলো, আমি একাই জাহান্নামে কেন যাবো, তোমাকে নিয়ে যাবো, তুমি আমার একজন প্রতিবেশী, আমি ওখানে একা একা ফিল করবো, তোমাকে আমি সাথে নিয়ে যাবো। আমাদের দেশে এই সিচুয়েশন, আমার দেখা অনুযায়ী হয়ে গেছে এরকম, আল্লাহ মাফ করেন। তো তাহলে প্রতিবেশীর একসাথে যদি থাকে, নিজেদের হকগুলো আদায় করে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ইয়ে তৈরি হতে পারে। এবং তারা যদি একে অপরের হকগুলোকে নষ্ট করে, এবং দেখেন এই যে আমি এখানে একটা উদাহরণ দিচ্ছিলাম, যে একজন একজনকে যখন এই গান বাজনার জন্য ঠেলছে বা এই ধরনের যে কোনো কাজের জন্য ঠেলছে, যেটা সরাইভাবে সঠিক না, সে বাহ্যিকভাবে মনে হচ্ছে সে তো খুব একটা তাকে হেল্প করছে কোনো একটা বিষয়, কিন্তু হেল্প করছে কি 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 কাজে? দিনকে লঙ্ঘন করার বিষয়ে, ইসলামের হুকুমকে লঙ্ঘন করার বিষয়ে। এবং এটা আসলে তো সে তার হক আদায় করছে না, এই জায়গায় সে তার হককে নষ্ট করছে। হক তখন আদায় হবে যখন সরাইভাবে তার যে দায়িত্ব এটা সে পালন করবে। আর যখন তার উল্টা দিকে যাবে, ওটাই হক নষ্ট করা। তা বাহ্যিকভাবে যতই কি মনে হোক যে সাহায্য করছে, না, উহুম, এটা আসলে সাহায্য না, এটা একজনকে ধ্বংস করা। দেখা গেল যে বলছে যে আমি তো একটা পার্টি দিতে চাই,
এখনকার সময় যে অবস্থা আর কি, ধরেন একটা একটা এরিয়াতে কয়েকজন মিলে থাকছে, বন্ধু বান্ধব আছে, তারা মিলে একটা পার্টি দিবে, পার্টির মধ্যে আলিয়াজবিল্লাহ বিভিন্ন হারাম জিনিস সে নিয়ে আসবে, এখন তার টাকা নাই। এখন বলছে আমি তো পার্টি দিতে চাই, আমার তো এখন টাকা পয়সা নাই। স্যার কোনো সমস্যা নেই, তুমি করো, আমি আমি ধার দিব। এখন বাহ্যিকভাবে মনে আছে সে তো খুব হেল্পফুল, না হেল্পফুল না, সে আপনাকে ধ্বংস করছে, সে আপনাকে জাহান্নামে যাওয়ার পথ দেখা দিচ্ছে। হেল্পফুল তখন হবে যখন যদি সে বলে, যে আমরা হাদিস থেকে জানি যে কেউ কোথাও মুনকার দেখলে কি করবে, সেটাকে বদলানোর চেষ্টা করবে, হাত দিয়ে, না পারলে মুখ দিয়ে, না পারলে একদম আত্মিকভাবে চিন্তা করবে কি করা যায়। তো সে বলবে যে না এটা তুমি করো না, আসলে আমরা একটা ভালো কাজ করি, হালাল কিছু করি, এরকম। তখন যখন সেভাবে বলবে, তখন এই জায়গাটাতে তাকে সে আসলে ক্ষতি করলো না তার কোনো, বরং তার উপকার করলো, তখন এটা হক আদায় হলো। তো এই সেন্সটা বিল্ড আপ করা দরকার যে আমাদের হকগুলো আদায় করতে হবে। আর হক আসলে অনেকগুলো, প্রতিবেশীর হক অনেক আছে। যদি অল্প কিছু বলি, যেমন একটা হচ্ছে দেখেন তাদেরকে কল্যাণ কামনা করা, তাদের কল্যাণ কামনা করা। যেমন আপনার হাদিস থেকে, একটা বিখ্যাত হাদিস থেকে জানেন, যা দিন নাসিহা, দিন হচ্ছে নাসিহার নাম, দিন হচ্ছে কল্যাণ কামনার নাম। এই কল্যাণ কামনার মধ্যে হচ্ছে লিআম্মাতিন লিআম্মাতিন নাস কামা ক্বাল, যে সকল মানুষের জন্য যে আপনার কল্যাণ কামনা, তার ভিতরে পড়ে। তো সকল মানুষের মধ্যে কল্যাণ কামনা যখন আপনি করবেন, আপনার প্রতিবেশীর মধ্যে পড়ে, তার কল্যাণ কামনা করতে হবে। যত যথাসম্ভব যেভাবে যেভাবে তার কল্যাণ কামনা করা যায়, অকল্যাণ কামনা না। তা আমাদের এখানে যেটা যেটা আমি বলেছিলাম, দেখা যায় কি মানুষের মধ্যে ঈর্ষা থাকে, হিংসা বিদ্বেষ থাকে, ফলে কল্যাণ কামনা থাকে না। আপনি যখন ঈর্ষান্বিত হবেন, আপনি যখন হিংসার মধ্যে পড়বেন, আরেকজনের ক্ষতি করার চেষ্টা করবেন, তখন তো আপনার মধ্যে কল্যাণ কামনাটা আসবে না। আপনি বরং তার অকল্যাণ করার চেষ্টা করবেন, তাহলে আপনি হকাতে করলেন না। উল্টা দিকে আপনি যখন তার ভালো চাচ্ছেন, আলহামদুলিল্লাহ একজনের তরফ কি হচ্ছে, উন্নয়ন হচ্ছে, আপনার আপনি দেখে দোয়া করবেন, আল্লাহ তালা আপনাকে বারাকা দান করুন, আপনাকে হালালের উপর থাকা তৌফিক দান করুন। এরপর আপনি নিজের জন্য দোয়া করেন যে আল্লাহ আমাকে এর মতো দেন বা এর থেকেও ভালো দেন, কিন্তু আরেকজনের ক্ষতি চাইবেন না। তো তার জন্য কল্যাণ কামনা করতে হবে। তারপর হচ্ছে তার সম্মানের হেফাজত করা, তার সম্মানের হেফাজত করা। দেখা গেল যে তার কোনো একটা বিষয় আছে যেটা যদি এক্সপোজ হয়ে যায়, তার তার সম্মান হানি হতে পারে। বা হতে পারে যে আরেকটা বিষয় হচ্ছে যে তাকে দেখে আপনি সম্মান দিচ্ছেন। এখন আপনি যদি তার সাথে এই যে ঝগড়াঝাটি করবেন, তারপর তুই তুকারি শুরু করে দেবেন, আমাদের দেশে কি হয়, ঝগড়া শুরু হয়, ঝগড়া থেকে তুই তুকারিতে চলে যায়, সম্মানের দাঁড়িয়ে উড়িয়ে দেয়। তো এইভাবে হলে আপনার সম্মানের হেফাজত হবে না, সম্মানের হেফাজত করতে হবে, আরেকজনকে সম্মান দিতে হবে। আমরা এটা পরে হাদিস থেকে দেখবো, যে এটা ইমানের আলামত যে প্রতিবেশীকে সম্মান করা, এটা ইমানের আলামতের মধ্যে পড়ে, খেয়াল রাখা দরকার। এখন প্রতিবেশী হতে পারে যে আমার থেকে একটু লোয়ার ক্লাস, হতে পারে আমার থেকে একটু আপার ক্লাস। এখন আপার ক্লাস হলে আমরা কি করি, পারলে নমনম করি। লোয়ার ক্লাস হলে আমাদের তো মনে করেন নিজেরাই একটু আপার আপার ফিল করি। এরকম না। আপনার প্রতিবেশী যে কোনো প্রফেশনের হোক, আপনার থেকে আর্থিক অবস্থান যদি কমও হয়, আপনি তাকে সম্মান দেন, কারণ এটা তার হক যে আপনি তাকে সম্মান করবেন। আপনি যে অফিসে বস, আপনার প্রতিবেশী যদি অফিসে ক্লার্কও হয়, আপনি তাকে যখন অফিসে আছেন, হ্যাঁ সে আপনাকে স্যার ডাকুক, সমস্যা নেই, কিন্তু যখন আপনার বাসায়, তখন আপনি তাকে সম্মান করেন, সে আপনার প্রতিবেশী, এবং হতে পারে আপনার বয়সেও বড়। তো এইসব জায়গাগুলোতে কি করতে হবে, সম্মানের হেফাজত করতে হবে। তারপর হচ্ছে তাদের দোষ ত্রুটিগুলোকে গোপন করতে হবে। হতে পারে আপনার সামনে তার কোনো দোষ চলে আসে, আমরা বিভিন্ন হাদিস থেকে জানি যে একজন মুমিনের দোষ গোপন করা অনেক বড় একটা নেক আমল, আল্লাহ তাআলা তখন এই বান্দার দোষগুলোকে গোপন করেন। তো এমন দোষ যেটা দেশ জাতির জন্য ক্ষতি করে, এখন সে বসে বসে দেশের ভিতর কোথাও একটা মনে করেন এমন একটা প্ল্যান করছে, একটা নাশকতার প্ল্যান করছে, অ্যাকচুয়াল নাশকতা, মানে আমাদের দেশের ওই যে পুলিশ নাশকতার জন্য গ্রেফতার করে, এই টাইপের নাশকতা না, অ্যাকচুয়ালি একটা নাশকতা। যে আলহামদুলিল্লাহ আসলে দেশের মধ্যে ওইভাবে নাশকতা আমাদের দেশে হয় না, ভেরি রেয়ার। তো অ্যাকচুয়ালি এমন কিছু হচ্ছে যেটা আসলে ক্ষতিকর, বা কেউ একটা প্ল্যান করছে অমুককে মেরে ফেলবে, হ্যাঁ, এবং এটা হারাম একটা বিষয়, আপনি জেনে গেলেন, এটা এক্সপোজ করে দেওয়া যায় যেন একজন ক্ষতি থেকে বাঁচে। কিন্তু এমনিতে অনেক ধরনের ইস্যু হতে পারে। হতে পারে যে একদিন তার এমন একটা ঘটনা তার ঘটলো আপনার সামনে, যে আপনি এটা নিয়ে, এটা না আসলে হাসি হাসি ঠাট্টা করা যায়, একজনের সাথে মজা নেওয়া যায়, তো আমরা কি করি, এটা আমাদের ঝুলির মধ্যে রেখে দিই। তারপর যখন আরেকজন পরিচিতের সাথে আলোচনা হয়, তখন বলি যে জানো অমুকের সাথে এই ঘটনা হয়ে গেছিল, হে হে হে। এটা জায়েজ না। আপনার কাজ হচ্ছে তার দোষ ত্রুটিকে কি করবেন, গোপন করে রাখবেন। এটা মানুষকে নিয়ে হাসি ঠাট্টার বিষয় না, তো হাসি ঠাট্টা করবেন কেন। আবার আরো বিভিন্ন ধরনের হতে পারে, কোনো গোপন গুণা তো থাকতে পারে যেটা আপনার সামনে হয়তো ধরা পড়ে গেছে, এর প্রয়োজন নেই, এটা এটা আপনি এক্সপোজ করা থেকে দূরে থাকেন। যদি কখনো এরকম হয় যে এটা তার জন্য খায়ের বিষয়, তার জন্য অত্যন্ত কল্যাণের বিষয়, এবং এমন জায়গাতে আপনি প্রকাশ করতে যাচ্ছেন যেখানে বললে হয়তো তার একটা শুধরানোর সুযোগ আছে, সেক্ষেত্রে সেটা বৈধ হয়। যেমন কেউ দেখলো যে কারোর ছেলে খুবই অসৎ সঙ্গের সাথে মিশছে, যেগুলো হেরেঞ্চি, এবং এটা দেখার পরে সে চুপচাপ গিয়ে হয়তো তার বাবাকে বললো যে এরকম এরকম আমি দেখেছি, আপনি একটু সতর্ক থাকেন, ছেলেটা যেন খারাপ না হয়ে যায়। এটার কোনো সমস্যা নেই। বাট এখানেও এটাও খেয়াল রাখতে হবে
আমাদের দেশে যেটা হয় জানার পরে ধরে তো মারপিট হয়, যা হয় আসলে ভাবে তো আসলে কেউ ঠিক হয় না। ঠিক হওয়ার জন্য আহ, ওটার জন্য কিছু কৌশলের বিষয় আছে। তো মূল কথা হচ্ছে যে সাধারণ দোষ দোষ ত্রুটি, যেটা আপনি অনেক সময় দেখবেন যে কেউ হয়তো গীবত করছে, কেউ হয়তো মিথ্যা কথা বলছে, বা এনিথিং, অনেক কিছু হতে পারে যেটা অন্যের জন্য ক্ষতিকর না, অন্য কোনো খায় নেই এটা প্রকাশ করার মধ্যে, ওগুলোকে গোপন করে ফেলতে হবে। তারপর হচ্ছে প্রতিবেশীর গায়ের মাহারাম যারা আছে তাদের থেকে নিজের নজরকে হেফাজত করতে করতে হবে। আমরা সামনে দেখবো যে অন্য জায়গা থেকে, অন্য জায়গায় জিনা, অন্য জায়গায় নজর হেফাজত না করাটা যতটা না খারাপ, প্রতিবেশীর ক্ষেত্রে এটা বেশি খারাপ। কারণ হচ্ছে এই জায়গাতে হচ্ছে এটা একটা আমানের বিষয়টা, নিরাপত্তার জায়গা, পাশাপাশি থাকে, একে অপরকে হেল্প করবে এই জায়গাতে। আহ, এই জায়গাতে যদি খেয়ানত করা, এটা সবচেয়ে খারাপ খেয়ানত। কাজে গায়ের মাহারাম যারা আছে প্রতিবেশীর মধ্যে, তাদের থেকে নজর হেফাজত করা অত্যন্ত জরুরি, এবং এইটা আমাদের দেশে সবচেয়ে কম হয়। দুনিয়া সবার থেকেও যদি হেফাজত হয়, এই জায়গায় হেফাজত হয় না, ডেপ করে তাকে। পাশের বাসায় কি হচ্ছে, পাশের বাসার বারান্দায় কে আছে, পাশের বাসার ভিতরে কে আছে। আর আলিয়াজুবিল্লাহ এখন তো হচ্ছে আপনার এই যে বিভিন্ন গ্যালাক্সির একটা সেট আছে, আমাকে আমার এক ফ্রেন্ড দেখিয়েছিল, যে এটার মানে ইয়ে এত ভালো, মানে অনেক দূরে এত ক্লিয়ারলি দেখা যায় আরেক বাসার ভিতরে কে আছে কি করছে, অনেক দূর পর্যন্ত দেখা যায়। তো এইরকম একটা ফিতনার জামানে আমরা এখন আছি, কে যে কোথেকে কি ফোকাস করে আল্লাহ আলাম। এর বাসায় যারা থাকেন তারাও চেষ্টা করবেন ঘর কেমন ভাবে রাখেন যেন দূর থেকে ফোকাস করে আপনার বাসায় পর্দাটাকে কেউ নষ্ট করতে না পারে। এটাও একটা খেয়াল রাখা জরুরি এখনকার সময়, কারণ সিচুয়েশন যেরকম আমাদের সেভাবে ওই অনুযায়ী আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। তো গায়ের মাহরামদের থেকে অবশ্যই নজর হেফাজত করতে হবে, বিশেষভাবে প্রতিবেশীদের থেকে। প্রতিবেশীর মেয়ে, প্রতিবেশীর বউ, প্রতিবেশীর যদি মা ইয়াং হয়, যাদের দিকে নজর দেওয়া বৈধ নয়, যথাসম্ভব নজরকে হেফাজত করেন। 8-10 জায়গার থেকে এই জায়গায় বেশি জরুরি যে আপনি এই জায়গায় নজরকে হেফাজত করবেন। তারপর হচ্ছে এমন কাজ থেকে বিরত থাকা দরকার যে যেটা তাদের সন্দেহের উদ্রেক করে, মানে তারা তাদেরকে আতঙ্কিত করে। এরকম হতে পারে না, মানুষ এমন সব কাজ করে যে আশেপাশে আত্মীয় স্বজন আতঙ্কের মধ্যে পড়ে যায়। তো এটা খেয়াল রাখা জরুরি। কাউকে আতঙ্কিত করাটা শরীরে এমনিতেও বৈধ না, প্রতিবেশীকে করা আরো বেশি অবৈধ। এবং এমন কাজ থেকে বিরত থাকতে হবে যেটা তাদেরকে কষ্ট দেয়, বিভিন্ন রকমের ভাবে হতে পারে, বিভিন্ন রকম ভাবে হতে পারে। এখন মনে করেন আপনার একটা সিঁড়ি আছে, ছোট একটা চিকন সিঁড়ি, আপনি গিয়ে কি করলেন, এমন ভাবে জিনিসপত্র আপনার রাখলেন যেখান থেকে মানুষকে রীতিমতো কুংফু কারাটের বিভিন্ন কসরত করতে করতে এই জায়গা থেকে পার হওয়া লাগে। তো এটা একটা অবৈধ কাজ। আপনি মানুষকে এমনি এইভাবে মানুষকে কষ্ট দিতে পারেন না কোনো জায়গায়, প্রতিবেশীকে তো আরো দিতে পারেন না। আরো বিভিন্ন ভাবে মানুষ কষ্ট দেয়, এটা আপনারা জানেন। এখন হিসাব করে যদি আমরা বসে বসে লিস্ট করি যে প্রতিবেশীকে কিভাবে কিভাবে কষ্ট দেওয়া যায় এবং কিভাবে কষ্ট আমাদের দেশের মানুষ দেয়, তাহলে দেখবেন যে বিশাল বড় একটা বই হয়ে গেছে। তো এটা আমরা আলোচনায় আগাচ্ছি না। তো এগুলো মোটা দাগে কিছু হুকুকের বিষয়, ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমরা যেন আলোচনা এটা আদায় করতে সক্ষম হই। আমি কোরআনে আল্লাহ তাআলা বিশেষভাবে এই সদ্ব্যবহারের নির্দেশনা প্রতিবেশীর সাথে দিয়েছেন। সূরা নিসা 36 নম্বর আয়াতটা পড়বেন। আল্লাহ তাআলা কি বলেছেন? ও আবুদুল্লাহ, প্রথম নির্দেশ দিয়েছেন যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, ওরা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কোনো কিছু শিরক করবে না। আচ্ছা, একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা। দ্বিতীয় কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং ইহসান করো। ইহসান করো কার সাথে? পিতা মাতার সাথে। গুড, মাশাআল্লাহ, এটা আমরা জানি। এটা আমরা মোটামুটি জানি, আমাদের দেশের অনেক ওয়াজ হয় এবং ওয়াজের প্রধানতম টপিকের একটা হলো পিতামাতার হক। আর এই বিষয়ে আমি এই জন্য একটু একটু কথা কম বলি, কারণ আলহামদুলিল্লাহ আমাদের দেশের মানুষের এই ওয়াজ মুখস্থ আছে। কিন্তু এর পরবর্তী অংশটা কি? এর পরের অংশ আর আমাদের মুখস্থ নেই, আমরা শুনিও কম। এরপর অংশ হচ্ছে অবিজিল করবা, তোমাদের নিকট আত্মীয় আছে। কাদের সাথে? নিকট আত্মীয় আছে। আচ্ছা, ওয়াল ইয়াতামা, তারপরে কার সাথে? ইয়াতিমের সাথে। ইয়াতিম, ইয়াতিম, একজন লোক আপনি জানছেন যে একটা একটা বাচ্চা, সে ইয়াতিম, মাথায় হাত বুলায় দেন, তার জন্য ভালোবাসেন, তাকে দোয়া করেন, তার তার জন্য কল্যাণ কামনা করেন, তাকে কিছু হাদিয়া তোফা দেন। এটা একটা বড় আমল। এটা অনেক বড় আমল, অনেক অনেক বড় আমল। আমাদের মধ্যে এটা রিয়েনেসান্স নাই। ইয়াতিম হয়ে কেউ যদি আপনার কাছে এসে ভিক্ষা চায়, তখনই আমার মনে হয় হা হা হা, ও একটা ইয়াতিম ছেলে। আবার অনেকে তাও নাই। ওয়াই? আরে দুনিয়া যে কোনো ইয়াতিমের প্রতি ভালোবাসা দেখানে ভাই। তার সম্পদও থাকতে পারে, বাট সে তো ইয়াতিম, তার বাবা নাই, তার একটা পেইন আছে, তার একটা একাকিত্ব আছে, তার প্রতি ভালোবাসা দেখান। আল্লাহ তালা ইনশাল্লাহ আপনাকে ভালোবাসবে। তো যে কোনো ধরনের ইয়াতিম, বলেন মাসাকিন। এরপর কার সাথে? মিসকিনদের সাথে। মিসকিনদের সাথে এহসান করতে বলছে আল্লাহ তালা। বলে না যে ভাগ ভাগ, আমাদের দেশে যেটা আর কি মানুষ যেগুলো করে সবার সামনে থেকে এহসান করেন। এহসান, আল্লাহ এহসান করতে বলেছে। যদি হেল্প করতে না পারেন, উত্তম ভাবে বলেন। একে তো করতেছেন না, একে তো এহসান করতেছেন না, তার উপর এমন ব্যবহার করছেন যে আল্লাহ তালা এই জন্য আপনাকে ধরতে পারে। এটা কিন্তু খুব ক্ষতিকর বিষয়, সতর্ক থাকা দরকার। আচ্ছা, তাহলে আমরা এই বিষয়গুলো আলহামদুলিল্লাহ দেখলাম। এরপর আল্লাহ তালা কার সাথে সদ্ব্যবহার করতে বলছেন? ওয়াল জারি দিল করবা, আপনার এমন প্রতিবেশী যে নিকট আত্মীয়। আমি এটা একটু পরে ইনশাল্লাহ ব্যাখ্যা করবো, এগুলো নিয়ে লম্বা আলোচনার বিষয় আছে। তার এমন প্রতিবেশী যে আপনার নিকট আত্মীয়। ওয়াল জারিল জুনুব, আপনার এমন প্রতিবেশী যে আপনার অনাত্মীয়। ওয়া সাহিবি বিল জাম, এবং আপনার পার্শ্ববর্তী সাথী। পার্শ্ববর্তী সাথী এটা একটা ব্যাখ্যা সাপেক্ষ বিষয়, এটা আমরা দেখবেন ইনশাআল্লাহ। ওয়াবনি সাবিল,
মুসাফির কেউ যদি কোনো সমস্যায় পড়ে তার তার সাথে প্রতি ইহসান করে। সমস্যা পড়ুক আর না পড়ুক, যে কোনো মুসাফিরকে আপনি দেখছেন, আপনি আপনি আমাকে আপনার নিজের এলাকায় আছেন, আপনি একটা হোস্ট এরিয়াতে আছেন, এখন কেউ একজন এখানে এসে আপনি ইহসান করবেন তার প্রতি, অ্যাজ মাচ এজ ইউ ক্যান। আর্থিক অসুবিধা হতে পারে, এহসান করবেন। আর্থিক অসুবিধা নাই, এমনিও একজন আসছে, তার প্রতি এহসান করবেন। আগে এটা মানুষের মধ্যে ছিল আমাদের দেশে, আলহামদুলিল্লাহ মানুষ এভাবে হেল্প করতো। এখন আমরা আসলে এমন সিচুয়েশনে আছি যে মানুষ নিজের আত্মীয় স্বজনকে হেল্প করার সামর্থ্য হারিয়ে ফেলছে। আল্লাহ তালা আমাদের দেশের এই অবস্থা থেকে, যে বর্তমান যে সিচুয়েশন, এখান থেকে উত্তরণে তৌফিক দেন আমিন। কারণ ইকোনমিক্যালি মানুষ যখন অনেক বেশি সাফার করে এবং অনেক বেশি সেলফ সেন্টার্ড হয়ে যায় তখন গ্র্যাজুয়ালি, এই জন্য পুঁজিবাদের বিকাশ মানুষকে বেশি বেশি সেলফ সেন্টার্ড করে। আবার এরকম রাশি সমাজতন্ত্র এটা সলিউশন দিবে, ওরা সব ধ্বংস করে দিবে। আচ্ছা, ওয়াম্মা মালাকাত আইমানুকুম, এরপর আল্লাহ তাআলা বলছেন যে অধিভুক্ত যে দাস দাসীদের প্রতি ইহসান করতে হবে। এবং আল্লাহ তাআলা সতর্ক করে বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কান মুখতারান ফাখরা, যে নিশ্চয়ই যারা দাম্ভিক, যারা অহংকারী, আল্লাহ তাদেরকে ভালোবাসেন না, পছন্দ করেন না। তার মানে হলো, এটার যদি আগে যে কাজগুলো আল্লাহ বলেছেন যে দেখো এদের এদের প্রতি ইহসান করো, কেন করবা? এটা যদি তুমি করো তাহলে তুমি দাম্ভিক হবে না। এটা যদি তুমি করো তুমি অহংকারী হবে না, তুমি বিনয়ী হবা, আল্লাহর অনুগত বান্দা হবা, আল্লাহ তোমাকে ভালোবাসবে। কিন্তু এটা যদি উল্টাটা করো, অর্থাৎ করো না এহসান, বাবা মার প্রতি করো না, আত্মীয় স্বজনের প্রতি করছো না, ইয়াতিম মিসকিন, প্রতিবেশী, মুসাফির, দাসদাসী, কারোর প্রতি তুমি এহসান করো না, তখন তুমি একটা দাম্ভিক, তুমি একটা অহংকারী। এবং আল্লাহ তালা এরকম মানুষকে পছন্দ করেন না। আল্লাহ তালা এই আয়াত অনুযায়ী এটা বুঝে আমাদের আমলে তৌফিক দিন, আমিন। তো যেটা বলেছিলাম, যেটা একটু ইনশাল্লাহ ব্যাখ্যা করবো, যেমন প্রথমে আসেন প্রথমে যেটা আছে ওয়াল জারিদিল কুরবা, এই যে নিকটাত্মীয় যেটা বললাম, এটা এটা এই ব্যাখ্যাটা হচ্ছে আপনার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। উনি বলছেন যে ইয়ানিল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু করাবা, অর্থাৎ যার এবং তোমার মাঝে আত্মীয়তা আছে, নিকট আত্মীয়তা আছে। যখন এই নিকট আত্মীয়তা থাকবে তখন সে হচ্ছে কি আপনার ওয়াল জারি যিল কুরবার অন্তর্ভুক্ত হবে। এবং এর কারণে তার কিন্তু আপনার হক হচ্ছে দ্বিগুণ। প্রতিবেশীর হক, নিকট আত্মীয়ের হক, প্রতিবেশীর হক, নিকট আত্মীয়। আর যদি যে মুসলিম হয়, মুসলিম, প্রতিবেশী, নিকট আত্মীয়, তিন গুণ হক। হ্যাঁ, মুসলিম, নিকটাত্মীয়, প্রতিবেশী, তার হক কয় গুণ? তিন গুণ। আচ্ছা, তারপর হচ্ছে ওয়াল জারিল জুনুব, যে আপনার পার্শ্ববর্তী প্রতিবেশী কিরকম? আল্লাযী লাইসা বাইনাকা ওয়া বাইনাহু করাবা, যার সাথে আপনার কোনো নিকটাত্মীয় সম্পর্ক নেই, এমন প্রতিবেশী, এমন প্রতিবেশী। এইটা হচ্ছে ইকরিমা, মুজাহিদ, মাইমুন বিন মেহরান, দহাক, যায়েদ বিন আসলাম, মুকাতিল বিন হাইয়ান এবং কাতাদা রাহিমাহুল্লাহ, ওনাদের প্রত্যেকের তাফসীর হচ্ছে এই। আচ্ছা, এবং এই ধরনের যারা আছে, যদি আর যেহেতু আত্মীয়তা নেই, যদি মুসলিম হয় দ্বিগুণ হক, যদি অমুসলিমও হয় অন্তত একটা হক, এক গুণ হক, এটা তাদের থাকবে। এবং তাদের যেভাবে তাদের এই হকগুলোকে আদায় করা দরকার সেভাবে আমাদেরকে এটা করতে হবে। হতে পারে আমি তাদেরকে, যেমন আল্লামা সাদি রাহিমাহুল্লাহ তাআলা তো তাফসীর ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে হতে পারে যে তাকে কি দেবে, তাকে হাদিয়া দিবেন, সাদাকা দেওয়া প্রয়োজন যদি হয়, তাদের জন্য দোয়া করা, তাদের জন্য তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করা, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, তাদেরকে কষ্ট না দেওয়া, কথা কাজে কোনোভাবে কষ্ট না দেওয়া, এইভাবে তাদের প্রতি এহসান করতে হবে আমাদেরকে। আচ্ছা, তারপরে ওয়াসাহিবিল জাম, এই যে পার্শ্ববর্তী প্রতিবেশী, যে যেটাকে পার্শ্ববর্তী সাথী বলতে পারেন, এইটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে? আমি বলেছিলাম যে প্রতিবেশিত্বের ধারণাটা এত ব্যাপক ইসলামে যে এখানে কখনো কোনো স্ত্রীও ঢুকে, ওটা হচ্ছে এইটা। ও সাহেবি বিল জাম্বের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ, জাবির জুফি, সাবে উনি সাউরি জাবির জুফি থেকে, তিনি সাবি থেকে বর্ণনা করছেন যে ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ইয়াল মারআহ, সে হচ্ছে কি নারী, স্ত্রী, অর্থাৎ স্ত্রীর কথা উনি এই জায়গায় বলছেন। তারপর ইবনে আবি হাতিম রাহিমাহুল্লাহ তাআলা এরকম ব্যাখ্যা করেছেন, সেটা হচ্ছে আপনার উনি উল্লেখ করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এবং মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি, ইকরাম এবং কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি কল, এনারা চারজন কি বলেছেন যে হুয়া রাফিক ফিস সাফর, অর্থাৎ সফরে আপনি যখন যাচ্ছেন, আপনার সাথে যে সঙ্গী থাকে, সফরে আপনার সঙ্গী যে, সে হচ্ছে এর অন্তর্ভুক্ত, সাহেবুল জাম্বের মধ্যে, সফরের সঙ্গী। এখন আপনি বাসে যাচ্ছেন কোথাও, এই সফর অল্প সময় হতে পারে, সরাই সফর হতে পারে, অর্থাৎ যে নির্দিষ্ট দূরত্ব পার করলে সরাইভাবে সফর হয়, যখন কসর করা যায়, সেই সফরে অন্তর্ভুক্ত হতে পারে। অথবা সাধারণ সাধারণ ধরনের যে কোনো, আপনি কোথাও যাচ্ছেন, এটাও এর ভিতরে পড়ে। তাহলে দেখেন প্রতিবেশী যে হকগুলো আমরা সামনে ইনশাল্লাহ আলোচনা করবো, এর ভিতর কিন্তু তাহলে আপনার এই সফর সঙ্গী যারা, এরা এর মধ্যে পড়বে, এই তাফসীর অনুযায়ী সফর সঙ্গী। এখন আপনি কোথাও যাচ্ছেন, লাইক আপনি প্লেনে কোথাও যাচ্ছেন, অনেক দূরে সফর করছেন, আশেপাশের মানুষজনের হকগুলো আদায় করা জরুরি, তাদেরকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা জরুরি। আপনি বাসে কোথাও যাচ্ছেন, আপনি ট্রেনে কোথাও যাচ্ছেন, আশেপাশের মানুষগুলোর হকগুলো আদায় করা জরুরি, তাদেরকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা জরুরি। আমাদের দেশে যদি আপনি এটা খেয়াল করেন, তাহলে আপনি দেখবেন যে আমাদের সমাজের অবস্থা এরকম যে আমরা যেমন বাসে যখন যাই, তখন তো কত ভাবে যে মানুষকে কষ্ট দেওয়া হয়,
আমাদের দেশে অনেক মানুষ আছেন মাশাআল্লাহ, তাদের মানে হাত অনেক লম্বা, এক একজনের 5-6 ফিট লম্বা লম্বা হাত, এবং তারা কোনোভাবেই সে হাতকে এইভাবে রাখতে পারেন না। তারা মাস্ট আরেকজনের উপর দিয়ে দিবে, সামনে যে আরেকজনের সিট আছে তার উপর দিয়ে দিবে, পারলে তারও সামনের সিটে দিত, কিন্তু হাত তুলতে পর্যন্ত যেতে পারে না। ঠিক আছে, এটা কপাল ভালো যে এই পর্যন্তই দেয়। আমার তো ধারণা মাঝে মধ্যে এভাবে থাপড়ে দিতে মন চায় যে সামনে যে আছে তার মাথায় একটু থাপড়ে দিবে। মানে এক অদ্ভুত অদ্ভুত কাজ করে মানুষ। এদিক দিক এই 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 কোণা দিয়ে আপনি ধরেন এই জানালার আপনি পাশে বসে পেছন দিক দিয়ে এইভাবে হাত ঢুকিয়ে দিবে। আরে আজীব ব্যাপার, সে এখানে হাত ঢুকিয়ে দিচ্ছে কেন? ঠিক আছে, তারা হাত রাখতে পারছে না, হাতের জায়গা হচ্ছে না তাদের। এ আজীব কাজ কারবার মানুষের। সামনে কোনো নারী আছে, কোনো ভ্রুক্ষেপ নেই, হ্যাঁ, সেখান দিয়ে ওখানে হাত দিয়ে দিচ্ছে। এগুলো এগুলো হচ্ছে আমাদের দেশের মানুষ। তারপর হচ্ছে, আচ্ছা আপনি বসছেন ভালো কথা, পিছনের সিট, আমাদের দেশের সিট গুলো যেরকম হয় অনেক ক্ষেত্রে বাসে, আপনি পিছনের সিটে যদি পিছনে ঠ্যাং দেন তাহলে আরেকজনের পশ্চাৎ দেশে গিয়ে লেগে যাবে, সেখানে দিয়ে দেবে। তারপরে এটা ওইটা জিনিস ফেলা তো আছে। তারপরে উম, কখনো একে ধাক্কা দিচ্ছে। বাসের মধ্যে ঝগড়াঝাটি তো আমাদের দেশে কমন। আপনি এই সপ্তাহে একদিন হলেও তো এটা ফেস করবেন যে ধোঁয়ায় ঝগড়াঝাটি হচ্ছে বাসে, শুনি এ ওর সাথে লেগে যাচ্ছে ওর সাথে। এখন আর একদম নতুন আপত্তি তৈরি হয়েছে যখন থেকে এই যে আপনার মোবাইল গুলো আসছে, যেগুলো অনেক হাই সাউন্ড করতে পারে। কিছু লোক আছে, আপনি গান শুনবেন, আপনি মুভি দেখবেন, আপনি যা করেন হেডফোন লাগাই করেন অ্যাটলিস্ট। আপনার পাশের লোকের তো কাজও থাকতে পারে, সে বসে বসে তার ফাইলপত্রের কাজও করছে। আমি দিনই কাজ চিন্তা ছেড়ে দিলাম। সাধারণ ক্ষেত্রে মানে দুনিয়ার সেন্সও মনে করেন, মানুষ অনেক সময় বাসে যায়, আমাদের দেশে ঢাকায় যেটা হয় যে লম্বা লম্বা সময় চলে যায় জ্যামে। তো অনেকেই কি করে তাদের অফিসিয়াল কাজ, ফাইলের কাজ, বিভিন্ন কাজ টাজ বাসের মধ্যে পিছনে পিছনে এগিয়ে নেয়। পাশে বসে আল্লাহর বান্দা ছেড়ে বসে থাকবে এই সাউন্ডে, কোনো গান ছাড়ছে, কখন এই ছাড়ছে, কখন ওই ছাড়ছে। লা ইলাহা ইল্লাল্লাহ। আর কেউ কেউ ধরেন ফোনে কথা বলবে, এত জোরে জোরে কথা বলবে, এত জোরে জোরে কথা বলবে। একবার আমি এক এক বাসে যাচ্ছি, অনেক বছর আগের কথা। এক আঙ্কেল বাসের মাথায় এসে কথা বলতেছেন এত জোরে, আমি একদম পিছনে বসা। ওনার চিৎকার আমি পিছনে বসে টিকতে পারতেছি না, মানে এত জোরে জোরে চিৎকার করছেন। তো আরেকজন আরেক ভাই পাশ থেকে বলতেছেন তাকে যে আঙ্কেল, যেভাবে আপনি চিৎকার করছেন তাতে তো আপনার মোবাইলের আসলে প্রয়োজন নাই, আপনি এখান থেকে চিৎকার করেন, বাসায় এমনি শুনতে পাবেন। ঠিক আছে? তো এরকম বিভিন্ন ধরনের ভাবে মানুষ একজন আরেকজনকে কষ্ট দিচ্ছে, একজনকে কষ্ট, এবং এই যে একটা সেন্স যে ভাই আমি কিন্তু আরেকজনের কষ্টের কারণ হতে পারি না, এই সেন্সটাকে আসলে আমাদের মধ্যে আছে, এই সেন্সটাকে আসলে আমাদের মধ্যে আছে। এবং এই কষ্টের বিষয়টা তো ব্যাপক, জীবনের প্রত্যেকটা জায়গায় হয়, এই সেন্স থেকে আমাদের মধ্যে আছে। আমি আরেকটা আমাদের জীবন থেকে একটা, আমি আমার জীবন থেকে একটা ইয়ে বলি, ঘটনা বলি। আহ, আমি এর আগে মুফতি তাকি উসমানী সাহেব হাফিজাহুল্লাহ তাআলা একটা আলোচনায় পড়েছিলাম, খুব সুন্দর কথা বলেছিলেন। বিমানে লং ডিস্টেন্স সফরে যখন মানুষ যায়, ওমরায় যেতে পারে, হজে বা অনেক দূরে, তো আপনি সলাত আদায় করবেন, সিটের মধ্যে বসে করবেন, কারণ ওখানে আসলে এরকম জায়গা নেই যে আপনি দাঁড়ায় নামাজ পড়বেন। একজন দাঁড়ালে আরেকজনের যাওয়ার জায়গা হয় না। একদম বিমানের লেজের দিকে সামান্য একটু জায়গা থাকে, যেটা ওদের পিছনে একটা ইয়ে থাকে, একটা ক্যান্টিনের মতো থাকে। আমি জানি না ওদের কি বলে এটাকে, এটা সামনে ইউজুয়ালি পাশে টয়লেট থাকে, তারপরে সামনে একটু সামান্য একটু খালি জায়গা থাকে, ওইটুকু দিয়ে ওইটুকুই খালি জায়গা। এছাড়া আর কোথাও এইভাবে এতক্ষণ বড় খালি জায়গা ইউজুয়ালি থাকে না। ইকোনমিক ক্লাস আর বিজনেস ক্লাসের কথা জানি না। তো তো এখানে আহ, যেটা হলো, এখানে অনেকে কি করেন, দাঁড়িয়ে যান যে আমি এখানে এখন নামাজ পড়বো দাঁড়ায় দাঁড়ায়। আচ্ছা, তা আপনি যে এখানে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বেন, তা মানুষ যাতায়াত করবে না, মানে টয়লেটে যাবে না? টয়লেট থেকে যাবে কি যাবে আপনি যদি এই জায়গাটা দখল করে নেন? এবং পিছনে থেকে বিমানে এদের কিন্তু শিডিউল থাকে, ঠিক ঘড়ি কাঁটা ধরে এরা শিডিউল ফলো করে। আপনারা যদি সফর করেন জানবেন, লং ডিস্টেন্সে একদম টাইমলি ঠিক এতটা সময় বা এতক্ষণ ফ্লাই করার পরে দেখবেন সে তার তার ট্রেনে চালানো শুরু করবে খাবার। এক মোটামুটি আমি যে ডিস্টেন্সে আলহামদুলিল্লাহ সফর করেছি, এটাতে 2বার ধরেন খাবার দেয়। তো এক দিয়ে যাবে, এরপর নিয়ে যাবে। এখন এর মধ্যে যদি আপনি ওই জায়গায় দাঁড়ায় যান, আপনার নামাজ শেষ করতে করতে কি হবে, তার এই শিডিউলে বিপর্যয় হবে, এবং এটাকে সে অ্যাকচুয়ালি বিয়ে করতে পারবে না, ফিল আপ করতে পারবে না। তো তাকে সে ওখানে এই আলোচনায় লিখছেন যেটা এটা ইয়ে না, এটা এটা মুনাসিব না। আপনি আপনার মতো সিটে তো আছে আমাদের উপরে, সমস্যা কি? শরীয়ত তো আপনাকে সুযোগ দিচ্ছে, কিন্তু আরেকজনকে কষ্ট দেওয়ার এটার সুযোগ শরীয়ত আপনাকে দেয় নাই। এবং উনি একবার ঘটনা লিখেছেন, ওনার মতো মানুষ যেহেতু লিখেছে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে উনি যখন এটা বলেছেন ওনারা এটা মানতে রাজি না। ওনারা দাঁড়ায় ওখানে জামাত করে তারা নামাজ পড়েছে, খুবই হ্যাপি যে আমরা অনেক দিনই কাজ করছি। তাকে সেবাটাতে জয়েনই করেন না। উনি ওনার মতো নিজের মতো করেন। অনেক আগে বলেছিলাম ওনারা যে
ইসলাম আমাদের জীবনের মধ্যে সুন্দর একটা আলোচনা আছে বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ। এরকম মুআমালাত মুআশারাত নিয়ে উনি খুব সুন্দর সুন্দর আলোচনা করেছেন এই বইটায়, আপনারা পড়তে পারেন সব। তো আমি আমার লাইফে এইটা প্র্যাকটিক্যালি জিনিসটা দেখছি। আমার আমার সাথে আমার লাইফে এটা দেখেছি আমি। আমি যখন আলহামদুলিল্লাহ আমি একবারই যেতে পেরেছিলাম ওমরায়, তো ওখান থেকে যখন আসতেছি, এক আঙ্কেল, তিনি নামাজ পড়েন আসলে, তিনি ওই জায়গায় দাঁড়িয়ে গেছেন, ওই জায়গায় দাঁড়িয়ে গেছেন। এবং তিনি ফরজ পড়েছেন, সুন্নাত পড়েছেন। এখন এয়ার হোস্টেসরা তো এগুলো দেখে অবস্থা, আমাদের দেশের মানুষজন কি করে, তারা আর কি করবে। এখন এরা ইয়ে নিয়ে দাঁড়ায় আছে তাদের ট্রেনিয়ে। অ্যাজ এ রেজাল্ট এটা এমন বিপর্যয় করলো পুরো শিডিউলটার, যে তারা দুইবার খাবার দিতে, মানে just একবার খাবার দিতে পারছে। এবং সেটা সামনের দিকে কিন্তু হয়ে গেছে কয়েকবার আমার রোডটাতে, এখানে এরা দুইবার দিতে পারেন। মানে উনি সময়টাকে এইভাবে ইমব্যালেন্স করে দিয়েছেন। মানুষের এতগুলো মানুষের হক নষ্ট করে দিয়েছেন। মানে এতগুলো মানুষের যে হকটা ছিল, এখানে একটা ইকোনমিক্যাল হকও কিন্তু আছে, কারণ প্রত্যেকে যে ফি দিয়েছে ওই ফি থেকেই খাবারটা তার প্রাপ্য ছিল, সে পেতে ব্যর্থ হয়েছে এই লোকের জন্য। এবং সেই সাথে মানুষের ক্ষুধাও তো লাগে, লম্বা সময় থাকে সফরে। তো তাই সেখানে তাদের কষ্ট হয়েছে, তো প্রত্যেক অত্যন্ত বিরক্ত ছিল। কি করবে। আমাকে একবার এক ভাই বলছিলেন, উনি তাবলিগের সফরে ছিলেন, দিল্লিতে গিয়েছিলেন। তো উনি ওনার এক মুরব্বির কাহিনী বলছেন, উত্তরপ্রদেশে আহ, রেল লাইনের পাশে ওনারা স্টেশনে নামাজ পড়তেছেন। নামাজ সবাই তাড়াতাড়ি ফরজ পড়ে ফেলছেন আলহামদুলিল্লাহ। এক চাচা, তিনি মাগরিবের ফরজ পড়েছেন, এরপর সুন্নত পড়েছেন, এরপর দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি 6 রাকাত নফল পড়েছেন। এদিকে এখনকার সিচুয়েশন ছিল না, এটা অনেক বছর আগের ঘটনা, এই জন্য ওনার কপাল ভালো। না তো এটা তো এখন যে সিচুয়েশন, ওরা তো করে দিত। ওই সময় এত 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 খারাপ ছিল না, বাট কিছু কিছু লোকের এটাও মানতে হবে যে একটা হচ্ছে যে অবভিয়াসলি এরা খারাপ, অবভিয়াসলি এরা মুসলিমদের বিরুদ্ধে লেগে আছে, কোনো না কোনো ভাবে তো বের করতেই, বাট সুযোগও কিছু কিছু মানুষ তৈরি করে দিয়েছে। যেমন আপনারা জানেন যে 3 তালাকের যে ইয়েটা নিয়ে যে ইস্যু হয়েছে, এটার পিছনে সুযোগটা তৈরি করেছে শিয়ারা। এটা ফুল সাপোর্ট দিয়ে গেছে বিজেপি সরকারকে বিভিন্ন ওয়েতে। তো এইভাবে কেউ না কেউ সুযোগটা তৈরি করে দেয়, কোনো কোনো ইস্যু তৈরি হয়ে যায়। আমরা যেন সুযোগের কারণ হয়, এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। তো মানুষ খুব খুবই ক্ষুব্ধ, খুবই ক্ষুব্ধ, প্রচন্ড ক্ষুব্ধ। আশেপাশে দাঁড়িয়ে আছে যে পুরো প্ল্যাটফর্মটা উনি আটকে গেছেন, একা একটা ন্যারো প্যাসেজ, ওই জায়গাতে কেউ নড়তে পারছেন। তো আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত কেউ মাইক দেয় নাই, কারণ ওই সময় এত খারাপ অবস্থা ছিল না, আর সরকারও ছিল আপনার ওই সময়, আই থিঙ্ক মায়াবতী সরকার ছিল ওই সময়। তো যাই হোক, এটা আমাদের খেয়াল রাখা জরুরি যে আমরা যেখানে যাচ্ছি আমার সাথের লোকজনের যেন কষ্ট না হয়, আমরা যেন কোনোভাবে তাদেরকে ক্ষতি না করে ফেলি। আমার এই সফরের মধ্যে আমার পাশে যারা আছে তারা আমার প্রতিবেশী, যতক্ষণ আমার এই সফর চলছে তারা আমার প্রতিবেশী, আমি যেন তার ক্ষতি না করি। এবং হ্যাঁ, আমরা যখন এটা আমল করবো একসময় হয়তো আমরাও এটার সুফল পাবো, কিন্তু এই মুহূর্তে এই সেন্সটা আমাদের নাই। এটা হলো ফ্যাক্ট। এবং জাহিদ বিন আসলাম রাহিমাহুল্লাহ প্রখ্যাত মুফাসসির, উনি এটা বলেছেন যে এটার একটা ব্যাখ্যা হচ্ছে এটা, যে হুয়া জালিসুকা ফিল হাদার ওয়া রাফিকুকা ফিস সাফার, যে সফর ছাড়া সাধারণ অবস্থায় তোমার সাথে ওঠা বসা করে, সে হচ্ছে তোমার এই সাহিবু বিল জামবের উদ্দেশ্য। এবং সফরে যে তোমার সঙ্গী হয়, অর্থাৎ যে তোমার সফর সঙ্গী, তাহলে দুইটা বিষয় আসতেছে। এই শব্দটা এই জন্য খুব ব্যাপক। এখান থেকে আমরা অনেকগুলো বিষয় দেখলাম। আল্লামা সাদি রাহিমাহুল্লাহ তাআলা ওনার তাফসিরে বলেছেন যে, উনি বলছেন যে এটার ব্যাখ্যা, কেউ বলেছেন যে সফরের সঙ্গী, কেউ বলছেন স্ত্রী, কেউ বলছেন যে সবসময় আপনার আশেপাশে যারা সাথী হয়, মুতলাক ভাবে ব্যাপকভাবে এরা সবাই আসলে এর এই কোরআনের এই শব্দের উদ্দেশ্য, এরা সবাই। তো তবে এটা মনে রাখবেন, শব্দটা যেহেতু ব্যাপক, এর ভিতরে আসলে সবই চলে আসে, সবই চলে আসে, এবং প্রত্যেকেরই হুকুক আছে যেটা আমাদের আদায় করতে হবে। এবং যথাসম্ভব আমরা যেন এটা করতে সক্ষম হয়, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, আমি। তো তাহলে নিজের স্ত্রী তো আছে, ওনারও বিভিন্ন জায়গা থেকে জানা যায়, আমার সাথে যে উঠা বসা করছে তার হকগুলো আদায় করা, বাসে হোক, ট্রেনে হোক, বিমানে হোক, যে কোনো জায়গায়, বা দুনিয়াতে যদি নতুন কোনো কোনো মাধ্যমও আসে যেখানে আমরা সফর করবো, আমাদের সফর সঙ্গী যারা হবে, আমাদের আশেপাশে যারা থাকবে, তারা, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদের এই নির্দেশনা দিয়েছেন যে এদেরও হকগুলোকে আমাদের আদায় আদায় করতে হবে যথাসম্ভব, এবং এদের জন্য কল্যাণকামী হইতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন, আমিন। আমি জানি না এটা নিয়ে আপনাদের আগে কোনো চিন্তা ছিল কিনা, বাট আই হোপ যে আজকের আলোচনা থেকে এই গুরুত্বটা আপনারা উপলব্ধি করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। তো এরপর আমরা এটা একটু জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী ছিলেন কারা। আমরা প্রথমে মদিনাতে ওনার প্রতিবেশীদের সম্পর্কে জানবো, পরে ইনশাআল্লাহ মক্কাতে ওনার প্রতিবেশী সম্পর্কে জানার চেষ্টা করবো। ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা ফাথুল বারীতে ইমাম ইবনে সাদ রাহিমাহুল্লাহ তাআলা তাবাকাত থেকে উল্লেখ করেছেন যে উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে খানাল আনসার
ইকসিরুনা ইতওয়াফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনসাররা অনেক অনেক হাদিয়া দিতেন, অনেক তোহফা দিতেন। এরা কারা ছিলেন? এরা হচ্ছেন কারা কারা বেশি দিতেন, কারা কারা বেশি দিতেন রাসূলকে? তারা হচ্ছে সাদ ইবনে উবাদা, সাদ ইবনে মুআজ, উমারাহ বিন হাজাম, আবু আইয়ুব, তারপর হচ্ছে রাদিয়াল্লাহু আনহুম। ইনারা, এবং তিনি বলছেন যে এর কারণ কি? এর কারণ হচ্ছে ওয়াযালিকা লিকুরবি জিওয়ারিহিম মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর কারণ হচ্ছে তারা রাসূলুল্লাহ সবচেয়ে নিকট প্রতিবেশী ছিল, খুব কাছাকাছি এনারাই বাস করতেন। তো এখান থেকে আমরা সাহাবীদের একটা আদত দেখলাম যে তারা তাদের নিকট প্রতিবেশীদেরকে এভাবে হারিয়ে তোহফা দিতেন। আমরা তো যে গিভ অ্যান্ড টেক চলে না, তুমি দিলে আমি দিব, আমি দিলে তুমি দিব। আম, আল্লাহ রহম করেন, আমি এই একটা জিনিস শিখেছি। যাদেরকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, তাদের থেকে আমি একটা জিনিস শিখেছি আলহামদুলিল্লাহ। তারা, সেটা হচ্ছে প্রতিবেশীকে যখন কিছু দিবেন তাদের কাছে এই সেন্সটা ক্যারি করবেন গ্র্যাজুয়ালি, যে গিভ অ্যান্ড টেকের জন্য না। আমি আপনার জন্য, আপনার আমার নিজের আখিরাতের কল্যাণের জন্য আপনাকে আমি হাদিয়া দিই বা হেল্প করি বা যাই করি, আমি আজকে আপনাকে একটা হাদিয়া দিয়েছেন মানে এই না যে আপনাকে একটা দিতে হবে। আমাদের দেশে এরকম হয়ে গেছে যে আমি যদি কাউকে হাদিয়া দিতে চাই, আরেকজন খুব টেনশনে পড়ে যায়, খুব টেনশনে পড়ে যায়, তাহলে আমাকে তো পাল্টা দিতে হবে। এই যে পাল্টা দেওয়ার একটা প্রবণতা, এটা আমাদেরকে এমন ভাবে নষ্ট করে দিয়েছে যে এখন আমরা দিতেই ভয় পাই। আমি যদি দিই আরেকজন দিবে। আবার আমি এই চিন্তাটা রাখি না, কিন্তু আমি আরেকজনকে হাদিয়া দিলাম, আমি দিলাম না, ধরেন আরেকজন আমাকে হাদিয়া দিল, আমি যদি না দিই সে তো মন খারাপ করবে যে ওনাকে তো আমি দিয়েছি, কিন্তু ওনাকে আমি গত 4-5 মাসে 5-6 বার হাদিয়ে দিয়েছি, উনি আমাকে কিছু দেয়নি, খাবার না, কিছু না। এদিকে আমার তো মনে করেন যে পকেট ফোটা, আমি তো পারছি না দিতে। এটা কিন্তু আরেকজন দেখছে না। এর কারণ হচ্ছে আমরা সমাজটাকে এভাবে নষ্ট করে দিচ্ছি। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ শুধু হেদায়েত তৌফিক দেন আমি। বাট এটা এরকম গিভ এন্ড টেকের বিষয় না। প্রত্যেকেই যাদের অবস্থা থেকে, আহ তার দিনী অবস্থান থেকে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য এই কাজ করবে। আমি অনেকবার বলেছি আপনাদেরকে, একজন মুমিনের জীবনের প্রত্যেকটা কাজই আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, প্রত্যেকটা। ইভেন ঘুমানো, আমি একজনকে হাদিয়ে দিচ্ছি, এটা ওই গিভ এন্ড টেকের ইস্যু না। আমি দিচ্ছি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। হ্যাঁ, যদি উনি আমাকে দেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যদি এর উসিলায় আমাকে জীবনে কিছু ভালো কিছু দেন তাহলে আলহামদুলিল্লাহ। না, আমি করছি তো আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। কাজী আরেকজন আমাকে দিল কি দিল না, এটা কিছু যায় আসে না। আমার এটা যে আসে যে আমি আমি করছি কিনা, আমি আমার তরফ থেকে আমার দায়িত্বটা পালন করছি কিনা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী ছিলেন বনু নাজ্জার। আমি এর আগে বলেছিলাম একবার যে উনি বনু নাজ্জারে, ওনার মায়ের দিক থেকে এরা প্রতিবেশী, আত্মীয় হয়। তো তাদের এখানে উনি উঠেছিলেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু এখানে। তো পরে তো মদিনা মসজিদ ওইখানে বনু নাজ্জারের মহল্লাতেই হয়েছে, এবং সেখানে তার বাসা পাশেই ছিল। তো এই বনু নাজ্জার যারা তার প্রতিবেশী ছিলেন, তারা আল্লাহ রাসূলকে নিয়ে অত্যন্ত গর্বিত ছিলেন, এবং তিনিও তাদের ভালোবাসতেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে মদিনাতে এখান থেকে যাচ্ছিলেন, তখন এক পর্যায়ে বনু নাজ্জারের যারা আহ, বালিকা, অল্প বয়সী বাচ্চা, তো তাদেরকে দেখলেন যে তারা দুফ, দুফ চেনেন কিনা? দুফ হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র। সেটা হচ্ছে এইরকম, এরকম ধরেন গোল হবে। এখন কি দিয়ে দেখাবো, আমার হাতের কাছে এমন কিছু নাই। তো এটার সামনে হচ্ছে একটা পাতলা আবরণের মতো থাকে, যেটা এভাবে পিটিয়ে পিটিয়ে বাঁধানো যায়, ধরেন আমার মোবাইলের মতোই এভাবে এভাবে বাঁধানো যাবে। বাট পিছনে, পিছনটা একদম ওই জাস্ট এইটুকুই, এরপর আর কিছু নাই আসলে। মানে পিছনে বাতাস চালানোর জন্য বা অন্যান্য সাউন্ড তৈরি করার জন্য যা যা থাকা লাগে এগুলো এমন কিছু নাই। তো একটু ধপ 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 সাউন্ড হয়, বা অনেকটা আপনার টেবিলে পেটানোর মতো সাউন্ড। তো এটা, এটা এক ধরনের বাদ্যযন্ত্র, এটা হচ্ছে দুফ। আপনার এমনিতে সার্চ করলে দুফ অনেক রকমের পাবেন, বাট দুফ নামে এখন অনেক কিছু পাওয়া যায় যেগুলো অ্যাকচুয়ালি ওই সবাইভাবে দুফ না। এটা একটা একমাত্র বাদ্যযন্ত্র যেটাতে শরিয়া ছাড় দেয় যে এটা বাজানো জায়েজ আছে। তো কখন জায়েজ এটা আমি পরে বলবেন ইনশাল্লাহ। কিন্তু তারা এটা বাজিয়ে বলছেন যে নাহনু জিওয়ারি মিন বানি নাজ্জার, আমরা তো বনু নাজ্জারের তাদের যে বালিকার দল, আহ, ইয়াহাব্বাতা মুহাম্মদ মিন জার। এটা কত খুশনসিবের বিষয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতিবেশী, হ্যাঁ, তারা এত ভালোবাসতেন। তাহলে রাসূল কি বলেন যে আল্লাহ ইয়ালামু ইন্নী লা উহিব্বুকুম, আল্লাহ তাআলা জানেন যে আমি তোমাদেরকে ভালোবাসি, আমি তোমাকে অবশ্যই ভালোবাসি। আল্লাহ রাসূল তাদেরকে ভালোবাসেন, প্রতিবেশীকে ভালোবাসেন। আমাদের মধ্যে ভালোবাসা আছে কিনা, দ্যাটস দ্য পয়েন্ট। থাকার জন্য থাকি, ভালোবাসাটা করি। প্রতিবেশীর প্রতি ভালোবাসা আছে, ভালোবাসা হয়, হয় অবৈধভাবে যাতে হয় এটা তো আপনারা জানেন। কিন্তু অ্যাকচুয়ালি প্রতিবেশী যে একটু ভালোবাসা, যে হ্যাঁ, আমার প্রতিবেশী, আমি তাদের ভালোবাসি, আমি তাদের কল্যাণ চাই, এই রিলেশনটা নাই। একদম একদম হাওয়া হয়ে গেছে আমাদের থেকে, নাই, আসলেই নাই। খুঁজে দেখেন আর কি। তো এই হাদিস সুনান ইবনে মাজার 1899 নম্বর হাদিস, শেখ আলবানী রাহিমাহুল্লাহ সনদকে সহিহ বলেছেন। কিন্তু যেহেতু দুফের আলোচনা আসছে, এটা একটু বলে দেওয়া উচিত যে দুফ এর বিষয়ে মূল বিধান হচ্ছে এটা, যে দুফ নিকাহের ক্ষেত্রে, মানে বিয়ের যে ওয়ালিমার অনুষ্ঠান, এই জায়গাতে ধূপ বাজানোকে শরিয়া বৈধ করেছে। মানে ধূপ এটা বৈধ।
এটা মুবাহ। এবং এটা পুরুষ হোক বা নারী, ওটা কোনো কোনো আলিমের মত হচ্ছে শুধু নারীরা বাজাতে পারবে বা ছোট বালিকারা বাজাতে পারবে, বাট এই যে ইমাম বহুত রহমাল্লাহ বলছেন যে সাওয়া উন খানা দারিব রাজুলান আও ইমরা, এটা পুরুষ হোক নারী হোক বাজাতে পারবে। কোথায়? বিয়ের অনুষ্ঠানে। কারণ আহমদ রহমাল্লাহ এরকম মত দিয়েছেন। আর কোনো কোনো আলিম যেটা বলেছে যে তারা এরকম মনে করেছেন যেটা পুরুষের জন্য আসলে মাকরু, কিন্তু যে রেওয়ায়ত গুলো আছে এটা থেকে এরকম মনে করার একটা সুযোগ আছে। তো আলিমদের দুইটা দলই এখানে স্ট্রং অবস্থানে রাখেন। আহ, কিন্তু এই বিষয়ে উভয় একমত যে এটা কোথায় হবে? নিকাহের ক্ষেত্রে। যখন বিয়ে, মানে বিয়ের ক্ষেত্রে এটা প্রচার করাটা, এটা মাসনুন আমল, যে বিয়ে হচ্ছে এই জায়গায় মানুষজন জানে। তো ওই সময় মানুষ দুফ বাজে। এবং এটা শুধু এই সময় বাজাবে। এই জন্য ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলছেন যে আন্নাহু মাকরুহুন ফি গায়রি নিকাহ, বিয়ে ছাড়া অন্য সময় দুফ বাজানোটা মাকরুহ, শুধু বিয়ের সময় বানাবে। এখন এইটা একাধিক রেওয়ায়তের মধ্যে সমন্বয়টা আসলো কিভাবে? আসলো ওমর রাদিয়াল্লাহু তাআলার আমলের মাধ্যমে। কারণ তো খলিফা ছিলেন, উনি যে আমল করেছেন ওনারা অ্যাকসেপ্ট করেছেন। এবং আমরা জানি যে আল্লাহ রাসূল আমরা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তামাসসুকু সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি, আমার সুন্নাহ এবং আমার আমার যে খোলাফা রাশিদ আমার পরে আসবে তাদের সুন্নাহ কাকড়ে ধরো। তো ওনাদের সুন্নাহ হচ্ছে এটা আমরা জানলাম। সেটা হচ্ছে কি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোথাও দুফ এর আওয়াজ শুনতেন উনি এটা খুঁজতে পাঠাতেন, যেটা কি, যদি দেখেন যে ওলিমা হচ্ছে ছেড়ে দিতেন, ঠিক আছে ওলিমা হবে। কিন্তু এছাড়া অন্য জায়গায় হলে উনি ওনার বিখ্যাত দুররা, ওনার বিখ্যাত চাবুক বের হয়ে ফেলবেন। অর্থাৎ এটা উনি বৈধ মনে করতেন না। এবং এটা হচ্ছে ওনার আমল। এটা থেকে আমরা উলামায়ে কেরাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ করছেন, যেখান থেকে এই মাসালা বের হচ্ছে যে নিকাহ ছাড়া অন্যান্য সময় দুধ বাজানোটা এটা পাকড়, নিকার সময় বাজাবে। এবং এটা একটা সারাই কারণ আছে, সেটা হচ্ছে এই, খুব ভালো হয় যদি ওই সময় ছোট ছোট বাচ্চারা, বাচ্চা মেয়েরা বাজে, বা যদি কোনো কারণে পুরুষরাও বাজে হতে পারে, এর বাইরে না। এখানে এর মধ্যে থাকবে। তো এই গেল আমাদের আলোচনা। তা এবং তার প্রতিবেশীরা তাকে এই বিভিন্ন ধরনের খাবারে হাদিয়া দিতেন। আপনার একটা বিখ্যাত হাদিস জানেন, সহিহ বুখারী হাদিস 2567 নম্বর হাদিস, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার বলেছিলেন যে আহ, উম, আহ, 2 মাসে 3-4 চলে যেত, কিন্তু দেখা যেত আমার এখানে খেজুর এবং পানি ছাড়া আর কিছু আমাদের ঘরে খাবার হতো না। মানে আমি সংক্ষেপে বললাম, পুরো হাদিস একটু আরেকটু বড়। তো ওই হাদিসের পরে একটা অংশ আছে, সেটা হচ্ছে এটা তো উনি ওনার বোন ছিল অরওয়া রাহিমাহুল্লাহ তাআলা, ওনাকে বলছিলেন। তো তখন উনি কথা প্রসঙ্গে এটাও বলেছেন যে ইল্লা, তবে আন্নাহু ক্বাদ কানা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিরানুন মিনাল আনসার, তবে আল্লাহ রাসূলের আনসারী কিছু প্রতিবেশী ছিলেন, কানাত লাহুম মানাইহ, তাদের মানাইহ ছিল। এটা কি আমি ব্যাখ্যা করব। ওয়া কানু ইয়ামনাহুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আলবানিহিম ফায়াসকিনা, যে তারা তাদের যে দুধ সেটা ওখান থেকে, মানাইহ থেকে যে তাদের দুধ, এটা রাসূলকে দিতেন, ওখান থেকে আমরা পান করতাম। অর্থাৎ আমাদের এই অভাবের অবস্থা ছিল এই সময়। আমি মনে হয় এর আগে বইয়ে ব্যাখ্যা করেছি যে একটা সময় ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরুর দিকটায়, যখন তাদের, শুধু তার না পুরো মদিনাবাসীতে যারা ছিলেন প্রত্যেকের আর্থিক অবস্থা বেশ ক্রিটিক্যাল ছিল। তারপর যখন আল্লাহ তাআলা একের পর এক বিজয় দিলেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার মেহেরবানিতে তাদের অনেক অনেক রিজিকের ব্যবস্থা হলো, তখন এই অবস্থাটা কেটে গিয়েছে। কিন্তু শুরুর অবস্থাটা ছিল এরকম। এবং ওই সময় তাদের এই অভাবের মধ্যেও দেখেন, তার সাহাবীরাও পাশে যারা আছেন তারাও যে অভাব থেকে বাইরে এরকম তো না। তো তারা আল্লাহ রাসূলকে প্রাধান্য দিচ্ছেন। এবং এই হিসাবে একটা আল্লাহ রাসূল, দ্বিতীয় কি প্রতিবেশী, এবং তাদেরকে তাদের এই দুধ দিচ্ছেন খাওয়ার জন্য। আচ্ছা, এখন একটু ব্যাখ্যা করি যে এই যে মানে এটা কি যে মানিহা বলে, এটা হলে এই আবু ওবায়দ রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করছেন, সেটা এক ধরনের উট হয় বা আম, বকরি হয়। উট বকরি এটা করে কি, মনে করেন আমার একটা উট আছে বা বকরি আছে, আমি এটা আপনাকে হাদিয়া দিলাম সাময়িক সময়ের জন্য, যে তুমি এটা 1 মাস তোমার কাছে রাখো, এটা তোমাকে হাদিয়া, এটা আমি 1 মাস পরে নিয়ে নিব। এর ভিতরে এর যে দুধ আছে তুমি খাও, এর পশম থেকে উপকার নাও, বা যদি কোনো বাচ্চা কাছে রেখে দাও, সমস্যা নেই। মানে এগুলো তোমার জন্য হাদিয়া। কিন্তু আমার তো উটটা আমি তোমার স্থায়ী দিতে পারবো না, বা ছাগলটা স্থায়ী দিতে পারবো না, বা ওইটা আমার জন্য টাফ মনে করেন। কিন্তু তারপর আমি তোমাকে একটু উপকার করতেছি কি, আমি তোমাকে হাদিয়া দিচ্ছি হচ্ছে, মনে করেন এই 1 মাসের জন্য এই ছাগলের দুধ তোমার জন্য হাদিয়া। তো তোমার কাছে থাকুক, ওখান থেকে তুমি এই ছাগলের দুধ খাও, তোমার কাছে থাকুক, তুমি এর মধ্যে থেকে এই পশম নাও, বা বাচ্চা হলে রেখে দাও। এটা হচ্ছে মানিহার। তো তাদের নিজেদের কিন্তু না, তারা এরকম মানিহার যে পশু তাদেরকে তাদের কাছে আছে, যেটা দিয়ে সে, উনি হয়তো নিজে উপকৃত হচ্ছেন, ওনার নিজেরও না আরেকজন দিয়েছেন, সেখান থেকেও তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাচ্ছেন প্রতিবেশী হিসেবে, যেহেতু তিনি জানছেন যে তার ঘরে খাবার কিছু নিচ্ছে। এই যে একটা চিন্তা, এটা অসাধারণ একটা ব্যাপার। মানে সবসময় যে আরেকজনকে দেওয়ার জন্য নিজের অনেক ধনী হওয়া লাগে এরকম না, একটা বড় মন থাকা লাগে, ওইটারই অভাব, যে কারণে আমরা হয়তো পারছি না। আল্লাহ মাফ করেন। আম,
আহ এছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মুহাজির প্রতিবেশীও ছিলেন, সব যে আনসার এরকম না, যেমন আবু বকর, আলী, আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ওনার গ্রাজুয়ালি ওনার আশেপাশে প্রতিবেশী হয়েছে। আম, আর মক্কার প্রতিবেশীর বিষয়ে আমি বলেছি যে পরে বলবো। তো মক্কার প্রতিবেশী তারা যারা ছিলেন, ওনারা অ্যাকচুয়ালি সেভাবে সুবিধা ছিলেন না। যারা বিশেষ করে একজন একজন ইসলাম কবুল করার তৌফিক পেয়েছেন আলহামদুলিল্লাহ, বাকি যারা ছিল এরা প্রত্যেকে ছিল আপনার কাফেরদের মধ্যে, তাকে কষ্টদানকারীদের মধ্যে পড়ে। ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করছেন যে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসার আশেপাশে থেকে তাকে কষ্ট দিতে, তাকে কে ছিল, অর্থাৎ তার প্রতিবেশী কিন্তু এরা, আবু লাহাব, আল হাকাম বিন আস বিন উমাইয়া, উকবা বিন আবি মুআইত, তারপর হচ্ছে আপনার আদি বিন হামরা আস-সাকাফি, তারপর হচ্ছে ইবনুল আসদা আল হুযালি। এরা, উনি উনি বলছেন যে ওয়াকানু জিরানা লাম ইসলিম মিনহুম আহাদ ইল্লা আল হাকাম বিন আবিল আস। হাকাম বিন আবিল আস ছাড়া বাকি বাকি যতজন ছিল এরা তার প্রতিবেশী, এরা সবাই প্রতিবেশী। হাকাম বিন আবিল আস ছাড়া আর কেউ ইসলাম গ্রহণ করেনি। তো এই যে উনি করেননি, আমি অন্য এক জায়গায় পড়েছিলাম এরকম যে উনি আল্লাহ রসুলকে কখনো কষ্ট দেননি। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাকে দিনের জন্য কবুল করেছে। বাকি যতগুলো নাম বললাম এরা আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছিল। কিরকম কষ্ট? ইবনে সাক রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছে, এরা ছাগলের নাড়ি ভুঁড়িয়ানের উপর আলিয়াতুল্লাহ উপরে ফেলে দিয়েছে, অন্ত্র, ভিতরে যে অন্ত্র আছে সেটা নিয়ে উপরে ফেলে দিয়েছে। এবং এইভাবে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ রাসূল একবার, এরকম বর্ণনা আছে যে সিরাত ইবনে হিশামে আছে, তো উনি একবার বাইরে বের হয়েছে দরজায়, ঘরের দরজায় বলছেন যে ইয়া বানি আব্দে মানাফ, হে বনু আব্দে মানাফ, এই জিওয়ারিন হাতা, এটা কোন ধরনের প্রতিবেশিত্ব, আর যেভাবে তাকে কষ্ট দিচ্ছিল তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা। তো এই একটা সিচুয়েশনে তিনি ওই জায়গায় ছিলেন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট না দেওয়া, এই যে একটা সহানুভূতিশীল হওয়া অন্যান্য বদমাইশগুলোর মধ্যে থেকেও নিজেকে এই যে আলাদা রাখা, এটা কিন্তু অনেক সময় আল্লাহ তাআলা পছন্দ করেন। কখনো কখনো নেকামল মানুষকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায়। আশেপাশে সবাই আল্লাহ রাসূলকে কষ্ট দিচ্ছে প্রতিবেশীদের মধ্যে, কিন্তু আল হাকাম বিন আবি আস তিনি দিচ্ছেন না। আল্লাহ তাআলা এটা পছন্দ হচ্ছে, ইসলামের দিকে চলে আসেন। এটা গুরুত্বপূর্ণ বিষয়। এরকম অনেক ঘটনা আপনি আপনার জীবনে বিভিন্ন সময় দেখবেন যে একটা লোক বিভিন্ন ধরনের পাপে আছে কিন্তু কোনো একটা নেক কাজ সে করছে। অনেক সময় আমাদের কাছে বিষয়টা হাস্যকর লাগে যে এত পাপের মধ্যে থেকে তুমি নেক কাজ করছো, কোনো আল্লাহ তাআলা যদি কবুল করে নেন, যে সে আমাদের এতটুকু করেছে, ওকে আমি তাকে আরো কল্যাণের দিকে এগিয়ে আসার পথ করে দিই। তো তখন সে আলহামদুলিল্লাহ কল্যাণের দিকে এগিয়ে আসে। এই জন্য কখনো কোনো বিষয়কে তুচ্ছ করার দরকার নেই। একটা মানুষের মধ্যে খারাপই আছে, খারাপটাকে খারাপ হিসেবে দেখি, কিন্তু তার যখন কোনো কিছু ভালো আছে আলহামদুলিল্লাহ প্রশংসা করি, ওটা ওটা একটা ভালো বিষয় তার। আল্লাহ তার ওর উসিলায় বাকি খারাপিগুলোকে দূর করে দিন। আমাদের সমস্যা হচ্ছে আমরা নিলে 100 নিব, আর বাদ দিলে 100% বাদ দিয়ে দিব, ব্যালেন্স নেই। এবার আসেন প্রতিবেশীর হকের ব্যাপারে সচেতন করার বিষয়ে। আমরা একটা হাদিস দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হকের ব্যাপারে অত্যন্ত সচেতন করেছেন সবাইকে। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা তার মুসনাদে একটা হাদিস উল্লেখ করেছেন, 20,350 নম্বর হাদিস, 20,350। একজন আনসারী সাহাবী তিনি বর্ণনা করছেন যে একবার তিনি তার বাড়ি থেকে বের হলেন আল্লাহ রাসূলের জন্য, দেখলেন যে তিনি রাস্তায় দাঁড়িয়ে আছেন এবং তার সাথে একজন লোক যিনি আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে আছেন এবং তাকে কিছু একটা বলছেন। তো আনসারী সাহাবী যিনি, তিনি ভাবলেন যে হয়তো তার কোনো প্রয়োজন থাকবে। এত দীর্ঘ সময় আল্লাহ রাসূল দাঁড়িয়ে ছিলেন যে তিনি বলছেন জাহালতু আরসিলি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন তুলিল কিয়াম। এত দীর্ঘ সময় তিনি দাঁড়িয়েছেন, এটা দেখে আল্লাহ রাসূল যেন তার মানে সহানুভূতি জেগে উঠছে একদম। এতক্ষণ আটকে রাখে একজন মানুষকে এরকম। তো যখন তিনি চলে গেলেন, তিনি আল্লাহ রাসূলকে বললেন যে লাকাদ কামা বিকা আর-রাজুল হাত্তা জাআলতু আরসিলাক মিন তুলিল কিয়াম। আপনার কাছে একজন লোক এরকম এসেছে, এত এত দীর্ঘ সময় আপনার কাছে ছিল যে আপনার এই অবস্থা দেখে আমি আপনার প্রতি সহানুভূতিশীল হয়ে গেছি। তো আল্লাহ রাসূল বলছেন লাকাদ রাআইতু ওয়া লাকাদ রাআইতু, তুমি তাকে দেখেছো? তিনি বলছেন নাম, হ্যাঁ। তো আল্লাহ রাসূল জিজ্ঞেস করেন যে আচ্ছাদ্রি আমান হুয়া, তুমি কি জানো যে সে কে, তিনি কে? তো তিনি বলেন যে লা, আমি তো জানি না। তখন আল্লাহ রাসূল বলছেন যে আকা জিবরিল, তিনি জিবরিল। তো জিবরিল আলাইহিস সালাম আসলে সাধারণত সবাই দেখতেন না, কোনো কোনো সাহাবী বিভিন্ন সময় দেখেছেন। আহ মানুষের রূপে যখন আসেন ইউজুয়ালি দেখতেন। আচ্ছা, তো এটা একটা সৌভাগ্যের বিষয়। তো তারপরে একজন ব্যতিক্রম আছেন, যিনি মানুষের রূপে আসা ছাড়া ফেরেশতাকে দেখেছিলেন, একজন সাহাবী। এটা আপাতত থাকলো, পরে কখনো যদি খেয়াল থাকে বলবো ইনশাল্লাহ। তবে এটা 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 যেন একটা ক্ষতি হয়েছিল না। আচ্ছা, তো তিনি আল্লাহ রাসূল বলেছেন জেনেছেন জিবরিল মা জালা ইউসিনি বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাউয়ুরিথু। তিনি আমাকে প্রতিবেশীর বিষয়ে এত বেশি ওসিয়ত করছিলেন যে আমি তো সেটা চিন্তা করলাম যে তিনি ওয়ারিস বানায় দেন কিনা, সম্পদের ওয়ারিস বানায় দেন কিনা। তো অর্থাৎ প্রতিবেশীর
এত বেশি, এত বেশি হক, এত বেশি হক, এত বেশি হক, এত বেশি ওসিয়ত আল্লাহ রাসূলকে করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে বেশি প্রতিবেশীর হককে আদায় করেছে। কিন্তু ওনাকে এভাবে বলার মাধ্যমে উম্মাকে শিক্ষা উদ্দেশ্য, উম্মা জানে, উম্মা বুঝে যে ওনারই যদি এত গুরুত্ব থাকে এই বিষয়ে, এত ভাবে ওনাকে বলা হয়, তা আমরা আমরা কি, আমাদের কি পরিমাণ গুরুত্ব দেওয়া উচিত। তারপরে বললেন যে আবার এনে খেলাও সালাম চালাই, আলাইকা সালাম, তুমি যদি তাকে সালাম করো তাহলে উনি তাকে তোমার সালাম সালাম ইয়ে করতেন, আহ তোমাকেও সালাম প্রতি সালাম করতেন আর কি, প্রত্যুত্তর দিতেন। এই হাদিসের সনদ সহিহ। এবং বিদায় হজের দিন, আপনারা জানেন বিদায় হজের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বিষয়ে সতর্ক করেছেন। বিদায় হজের ভাষণ খুব বিখ্যাত, আমরা অনেক পড়ি। ওটার মধ্যে কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আপনার এই প্রতিবেশীর বিষয়ে সতর্ক করা। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি, তার একটা উট ছিল, সেটা হচ্ছে আপনার জাদআ নাম ছিল, এটার উপর তিনি ওই দিন উঠে ভাষণ দিয়েছিলেন। তো তিনি ওইটার উপরে ছিলেন বিদায় হজের দিন। আল্লাহ রাসূল কি বলেন, উসিকুম বিল জার, আমি তোমাদেরকে প্রতিবেশীর বিষয়ে ওসিয়ত করছি, মানে প্রতিবেশীদের বিষয়ে সতর্ক, তাদের হক রক্ষা করো, তাদের কষ্ট দিও না। এবং আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে হাত্তা আকসার, আমি অনেকবার বলবো কথাটা। শেষ পর্যন্ত তিনি, আবু উমামা নিজে বলছেন মনে মনে, যে তিনি ভাবছেন যে তিনি মনে হয় এবার আমাদের ওয়ারিস বানাই দিবেন প্রতিবেশীকে। কিন্তু পরে এটা করেন নাই, কিন্তু এত বেশি গুরুত্ব, এত বেশি গুরুত্ব দিয়েছেন। এটা ইমাম তাবারানী রাহমাতুল্লাহির কিতাব আল মুআজামুল কাবীর এসেছে ৭৫২৩ নম্বর হাদিস। শেখ আলবানী রাহমাতুল্লাহ সহিহ তারগিব এটার সনদকে সহিহ বলেছেন, সহিহ তারগিবের হাদিস নাম্বার 2573। এবং এখানে দেখেন যে এত গুরুত্ব যে দেওয়া হয়েছে, এবং এটা বলা হয়েছে যে প্রতিবেশীকে সম্মান করা এটা ইমানের নিদর্শন। কিসের নিদর্শন? ইমানের। সহিহ বুখারী ৬০১৯ নম্বর হাদিস। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখে, আখিরাতের প্রতি ঈমান রাখে, ফালইউকরিম জারা, সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে। আমি বলেছিলাম এর আগে যে প্রতিবেশীকে সম্মান করতে হবে, সম্মান কি করতে হবে? সম্মান করতে হবে। এবং এর ঠিক আগের হাদিসেই আছে যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারা, যে আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি ঈমান আনে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। তাহলে দুইটাই জরুরি, দুইটাই জরুরি। এ প্রতিবেশীকে ইকরাম করা, প্রতিবেশীকে সম্মান করা, এবং তাকে কষ্ট না দেওয়া, দুইটাই জরুরি। তো ইবনে হাজার রাহিমাহুল্লাহ ফাথুল বারীতে আবু আবু মোহাম্মদ আবি হামজা রাহিমাহুল্লাহর উদ্ধৃতি দিচ্ছেন যে হিফজুল জার মিন কামালিল ঈমান। তো এই যে বলা হচ্ছে, এটা আসলে মূল কথা কি? এটা হচ্ছে যে আপনার ঈমান ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর প্রতিবেশীর অধিকারকে রক্ষা করা, এটা হচ্ছে মিন কামালিল ঈমান, ঈমানের পূর্ণতার নিদর্শন। তো ঈমানকে তখন এটা কি করছে? পূর্ণ করছে। অনেক অনেক ভালো মানুষ, অনেক দিনদার, অনেক নেককার, খালি প্রতিবেশীর সাথে অবস্থা খুব খারাপ। একটা হচ্ছে নিজে নিগৃহীত হওয়া, ওটা না, নিজেই নিগ্রহকারী, আরেকজনের উপরে চড়াও হয়ে আছে। এটা তো অনেকেই গল্প বলে, অনেক কিছু অনেক সময় অনেকে থেকে শুনি। তো এইটা, এটা ইমানের পূর্ণতার নিদর্শন এবং অপূর্ণতার নিদর্শন। ইমানের ক্ষতি হচ্ছে। তো প্রতিবেশীর হকগুলোকে রক্ষা করা এটা ইমানের পূর্ণতার নিদর্শন। ওখানে আহলুল জাহিলিয়্যাহ ইউহাফাজুন আলাইহা, এমনকি জাহিলি যুগের মানুষরা এটা রক্ষা করতো। তো এখন তাদের সাথে, তাদের প্রতি ইহসান কিভাবে করা যায় তিনি এখন ব্যাখ্যা করছেন। এটা এরকম হতে পারে যে তাদেরকে হাদিয়া দিয়ে, তাদেরকে সালাম দিয়ে, এবং তাদের সাথে যখন দেখা হবে হাস্যোজ্জ্বল মুখে দেখা হওয়া। তারপর হচ্ছে তাদের অবস্থা জিজ্ঞেস করা, কি অবস্থা না অবস্থা কেমন আছে, কোনো কিছু যদি প্রয়োজন পড়ে, কোনো হাজত থাকে, তাদেরকে সাহায্য করা। আমরা যে বলেছি আগে, গিভ অ্যান্ড টেকের মধ্যে পড়ে গেছি। এখন কারো একটা প্রয়োজন আছে, প্রয়োজনে দৌড়ে আছে, ভাই আমার একটা দরকার, আমরা অনেক হিসাব নিকাশ শুরু করি, দেওয়া যাবে কি যাবে না, ওরা আমার বাসায় আছে, আমি তো চাইলেই দিতে পারি, ফ্রি পড়ে আছে। তখন মানুষ অনেক হিসাব নিকাশ করে, দিব না দিব না দিব না দিব না, বিভিন্ন বিষয়। অ্যাজ এ রেজাল্ট আপনার বিপদে আপনি আর প্রতিবেশীকে পান না। হ্যাঁ, হতে পারে যে আপনি অনেক হেল্প করলেন তাও দিল না, সো ওটা আল্লাহর কাছে পাবেন। কিন্তু আপনি যদি না দেন তাহলে আল্লাহর কাছে কি পাচ্ছেন? কিছুই পাচ্ছেন না। আপনি তো দুই দিকে খসলেন, দুনিয়া আর আখিরাত, দুনিয়া এবং আখিরাত দুই দিকে ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। তাহলে এটা লস হলো না? এই এই হাদিস আতা খরাসান রাহিমাহুল্লাহ রাবি হিসাবে উনি একটা, এটা একটা ব্যাখ্যা করেছেন। যদি এটা মারফু হাদিস হিসাবেও বর্ণনা আছে, কিন্তু এটা সহিহ না। আমি মানে এখন যেটা ব্যাখ্যা করবো মারফু হাদিস আসলে না। এই জন্য ইমাম ইবনু রাজব রাহিমাহুল্লাহ বলছেন যেটা আতা খরাসানের ব্যাখ্যা আসলে। তো সেটা তিনি কি বলছেন, তিনি প্রতিবেশীর হকের বিষয়ে তিনি এটা ব্যাখ্যা করছেন, এটা যে যদি প্রতিবেশী এর মাঝে কি আছে, এই যে তাদেরকে ইকরাম করে, তাদেরকে সাহায্য করার মধ্যে কি পড়ে, তাকে সম্মান করার মধ্যে কি পড়ে। যদি প্রতিবেশী সাহায্য চায়, তাকে সাহায্য করা অবশ্যই বৈধ বিষয়। যদি সে ঋণ চায়, তাকে ঋণ দেওয়া। যদি সে দরিদ্র হয়, যদি সে দরিদ্র হয় তাহলে তাকে দান করা। তাহলে প্রতিবেশী যদি দরিদ্র হয়, তাকে আপনি আর্থিক সাহায্য করবেন।
যদি সে ওয়াইজে মারিদা, যদি সে অসুস্থ হয় তাহলে তাকে দেখতে যাওয়া। যদি সম্ভব হয় আপনি সেবা করলেন, এটা হয়তো সবসময় সম্ভব হবে না, এটি দেখে আসলো। যদি তার কোনো খায়ের কোনো কল্যাণ সে লাভ করে তখন তাকে এটার জন্য অভিনন্দন জানানো। যে আমাদের তো ঈর্ষা হয়, ঈর্ষা নয়, আমার জানার দরকার হচ্ছে অভিনন্দন। যদি কোনো বিপদে পড়ে, মুসিবতে পড়ে, সান্ত্বনা জানানো। যদি সে মারা যায় তাহলে তার জানাজার অনুসরণ করা। এবং উনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে যে তোমার বাড়িকে এত উঁচা করবা না যে তোমার বাড়ির কারণে প্রতিবেশী ঘরে বাতাসই ঢোকে না। এখন এইটা আপনি ঢাকা শহরে যদি চিন্তা করেন যে অবস্থা, সুবহানাল্লাহ, বাতাস তো বাতাস, সূর্যের আলোই বন্ধ হয়ে গেছে, কি করা। এবং তিনি এটা বলছেন যে তোমার ঘরে রান্নার যে ঘ্রাণ, এটাতে প্রতিবেশীকে কষ্ট দিও না যদি না তুমি তাকে কিছু দাও। অর্থাৎ অনেক সময় হয় যে আশেপাশে হয়তো আমার প্রতিবেশী যা আছে যারা অনেক দুর্বল, অনেক অনেক দরিদ্র, কারণ আপনি কয়েকদিন পর পরই খালি পোলাও কোরমা করতেছেন, তেহারি করতেছেন, মাশাআল্লাহ, তখন আপনার ঘ্রাণে আরেকজন বড় হয়ে যাচ্ছে, কিন্তু আপনি কিন্তু তাকে কোনো হারিয়ে দিচ্ছেন না। তো এটা করবা না। হ্যাঁ, আশেপাশে অনেক সময় যেটা হয় যে সবাই সেম সেম প্রায়, আলহামদুলিল্লাহ, ইকোনমিক্যালি এও বানায় ও বানায়, ওটা আলাদা বিষয়, কিন্তু এটা আপনি বুঝতেছেন যে এটা আপনার আশেপাশে যারা আছে তারা দরিদ্র, তারা দুর্বল, তাদের অবশ্যই খারাপ লাগবে, তখন আপনার কাজ হচ্ছে যে তাদেরকে এই কষ্টটা না দেওয়া। এনি হোক, কোনো না কোনো ভাবে তো এটা করাই যায়। যদি আপনার সামর্থ্য থাকে আপনি হাতিয়ে দেন, যদি আপনার সামর্থ্য না থাকে আপনি নিজেই গরিব হন, অনেক কষ্ট করে এক মাসে এই প্রথম কিনেছেন, তো ওটা আলাদা বিষয়, ওটা আলাদা বিষয়। আচ্ছা, তারপর হচ্ছে তুমি বলছেন যে তুমি যদি কোনো ফল কিনো তাহলে এটা তাদেরকে হারিয়ে দাও। যদি এটা না দাও তাহলে আম, তোমার ঘরে গোপনে প্রবেশ করো, ফল নিয়ে আসেন, হারিয়ে দেওয়া উচিত প্রতিবেশীকে। এখন আপনি দিচ্ছেন না বা দিতে পারছেন না, আপনার সামর্থ্য কোলাচ্ছে না, এটা গোপনে নিয়ে আসেন। হতে পারে যে তারও অবস্থা এরকম যে সেও পাচ্ছে না, এখন সে দেখছে যে আপনি নিয়ে আসছেন। এখন আপনি যদি এরকম দেখায় দেখায় সুন্দর মতো ঝুলাতে ঝুলাতে নিয়ে আসেন, একদম ট্রান্সপারেন্ট ব্যাগ দিয়ে, তার খারাপ লাগতে পারে। এই জন্য চেষ্টা করেন, এগুলো কোনো একদম ইয়ের বিষয় না, মানে এমন না যে আপনি একটা, আপনি যদি ট্রান্সপারেন্ট পলিথিনে নিয়ে আসেন এটা আপনার হারাম হয়ে যাচ্ছে, বিষয়টা এরকম না। এটা একটা আদবের বিষয়, এটা একটা উত্তম একটা আখলাকের বিষয় যে কেন একজনকে কষ্ট দিবেন। আপনি একটা কালার্ড পলিথিনে নেন বা আপনার একটা বাজারে ব্যাগ নিয়ে যান, একটা পাটের ব্যাগ নিয়ে যান, এনিথিং, তার ভিতরে করে নিয়ে যান, মানুষ আশেপাশে দেখছে না, তার ওভাবে ইয়ে হচ্ছে না, কষ্ট হচ্ছে না। যে সময় আমাদের দেশের মাংসের দাম অনেক বেশি ছিল, এখন তো আমাদের একটু কমছে, কয়েকদিন আগে দেখলাম যে মাইকিং করে বেড়াচ্ছে মনে হয় 660 650 এরকম কেজি। মাঝখানে তো অনেক বেড়ে গেছিল। এখনো যেটা আছে খুব কম না, but আগে থেকে তো আলহামদুলিল্লাহ কম। আই থিঙ্ক যে আমার এলাকার বিচারে কম কম বেশি 100 টাকা মানে কম হবে। ওই সময় আশেপাশের মানুষ মাংস কেন অবশ্যই তার কমে গেছে প্রচুর। তা আপনি ওই সময় একদম পুরো দেখায় দেখে নিয়ে যাচ্ছে, কয়েক কেজি করে নিয়েছে, মানুষের মধ্যে এটা খারাপ লাগে, যখন কিনছে আমি পাচ্ছি না। তো একজনের মনে যেন কষ্ট না লাগে, এটা এটা চেষ্টা করা দরকার। একটা একটা ভালো ব্যাগ নিয়েছেন, তার ভিতরে করে নিয়ে আসেন, কোনো সমস্যা, আপনি তো খেতে কেউ সরিয়ে না করে নাই। এমনকি এটা নিয়ে গেলে আপনি যে একদম কুবিরা গুণাগার হচ্ছেন এরকম না, বাট আরেকজনকে কষ্ট দেওয়ার কোনো দরকার নেই। তার খারাপ লাগবে, তার মনে একটা আঘাত লাগবে, কি দরকার। এবং তিনি এটা বলছেন যে এই যে গোপনে ফল নিয়ে ঘরে ঢুকবা, তোমার ছেলের হাতে দিয়ে তার আবার বের করে দিও না, লাইক সে হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে সামনে, তখন তো মনে হবে যে আরে ও তো কখন গেল কখন খেলো। তো ওইটা করো না, এর ভিতরে আলাদা খেয়ে ফেলো। আবার অনেক আমি অন্যান্য জায়গায় পড়েছি যে কোনো কোনো আলিম এরকম বলেছেন যে যে আম, খোসাগুলা খেয়েছো ভালো কথা, গোপন নিয়ে খোসাগুলো আবার বাইরে তার সামনে ফেলে দিয়ে সময়, তখন তার খারাপ লাগবে যে এত দামি ফল কিনলো, ধরেন মালটা কিনলো বা এনিথিং যেটার দাম বেশি অনেক। আম, আরেকজন মনে হয় আমি তো খাই না কত মাস, এটা দেখি নেই জীবনে এই অবস্থা আমার, এখন আমার প্রতিবেশী ডেইলি খাচ্ছে, এই হচ্ছে এই হচ্ছে, তখন তার মধ্যে একটা মানসিক কষ্ট হয়। তো শারীরিক আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে যে আমরা একটা মানুষকে হয়তো কষ্ট দিব না, যত সম্ভব চেষ্টা করবো এইসব বিষয় থেকে প্রতিবেশী থেকে রক্ষা করা। এটা প্রতিবেশীর হকের ভিতরে পড়ে বলে আলিম উল্লেখ করছেন। তো আল্লাহ তাআলা আমাদের বিষয়গুলো বোঝার, মানার, আমলের তৌফিক দান করুন, আমিন। এবং নিজেদেরকে উত্তম প্রতিবেশী হয়ে ওঠার তৌফিক দান করুন, এবং আমরা যেন আমাদের প্রতিবেশীদেরকে শরিয়া নির্দেশিত পন্থায় তাদের হকগুলো আদায় করতে পারি, সে তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।